দেখো লাইভে আপনারা সবাই দেখো লাইভে সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হন এবং আমাদেরকে একটু কমেন্ট করে বলেন যে আসলে লাইভটা ক্লিয়ার আছে কিনা। সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হন এবং আমাদেরকে বলেন যে আসলে লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওইখানে যাই খাও। একটু কমেন্ট করুন লাইভটা ক্লিয়ার আছে কিনা। কমেন্ট এখানে আসতেছে না তো, অত দূর থেকে কমেন্ট বোঝা যাইতেছে। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে যে মাহমুদা, বিথি, তারপরে নাজমা আক্তার, সবজন লাইভ। তুমি এখান থেকে দেখো কমেন্ট। আজকে সবার প্রশ্নের উত্তর দেব আমরা, যার যত প্রশ্ন আসে আজকে সবাই শোনা যাচ্ছে। কেমন আছেন আপুরা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা অনেক ভালো আছি। আপনাদের প্রতিটা ভিডিও দেখি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সবাই একটু বলবেন যে আজকে আমাদেরকে কেমন লাগতেছে। এই প্রথম আমরা লাইভে আসলাম, তো লাইভে আসার মূল একটা কারণ হচ্ছে, যে কারণটার জন্য মূলত লাইভে আসা, সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে আমাদের অনেক পেজ, ফেক পেজ তৈরি হয়েছে। আপনারা জানেন যে, ওয়ালাইকুম আসসালাম, দাঁড়াও আমি একটু কথা বলে নিই। অনেকেই জানেন যে আমরা ভাইরাল হওয়ার পরে আমাদের নামে অনেক অনেক ফেক পেজ তৈরি করছে, অনেকে তৈরি করে তারা আমাদের ভিডিও এখানে আপলোড দিচ্ছে। তো আমাদের যারা ভালোবাসেন, যারা আমাদের দর্শক আছেন, তারা অনেকেই হয়তো মানে বুঝতেছেন না যে আসলে আমাদের রিয়েল পেজ কোনটা। এই বিষয়টার জন্য মূলত আজকে লাইভে আসা। তো আমরা লাইভে আইসা মানে ক্লিয়ার করতে চাচ্ছি যে এটা আমাদের রিয়েল পেজ। হ্যাঁ, আপনারা যারা লাইভটা দেখতেছেন এই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে যারা আমাদেরকে ভালোবাসে তারা যেন আমাদের এই রিয়েল পেজটা খুঁজে পায়। এটা হলো আমাদের একদম রিয়েল পেজ এবং এই পেজে আমরা লাইভ করব আমাদের দৈনন্দিন জীবনের যে ব্লগগুলা এবং রিলস ভিডিও সবকিছু আমরা এখানে আপলোড দেব। অনেকে বলতেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সারা জীবন ধরে এভাবে থাকতে পারেন। হ্যাঁ অবশ্যই সারা জীবন থাকবো। আপনারা দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন, আপনাদের এটুকুই রিকোয়েস্ট। তো সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন, এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন তিনজন আজীবন এইভাবে থাকতে পারি। তো আপনারা অনেক অনেক ভিডিও ইতিমধ্যে আমাদের দেখছেন যে আমরা ভাইরাল হয়েছি, আমরা অনেক কথা অনেক সমালোচিত হয়েছি আর কি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে। তো আমাদের কালকে একটা ইন্টারভিউ আছে, আমরা ইন্টারভিউ দিতে গেলে ওইখানে আমরা কিছু ভিডিও আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করতেছে যে আপু বাড়ি কোথায়। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে গাজীপুর, ওর বাড়ি হচ্ছে গাইবান্ধা, তবে একসাথে বড় হয়েছে গাজীপুরে। ওর বাড়ি হচ্ছে পাবনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই এত পরিমাণ সালাম দিতেছে, কার থেকে কার সালাম। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিরুজ্জামান ভাই কমেন্ট করছেন। যার যত প্রশ্ন আছে প্রশ্নগুলো করেন, অবশ্যই আজকে উত্তর দেব। আজকে আমরা আসছি লাইভে এটার জন্য অনেকে আমাদেরকে অনেক বাজে বাজে কমেন্ট করতেছেন, বাজে বাজে প্রশ্ন করতেছেন। তো আজকে লাইভে আমরা সেগুলোর উত্তর দেব। আপনাদের যত মনে প্রশ্ন আছে করতে থাকেন, ইনশাআল্লাহ আজকে লাইভের মাধ্যমে আপনাদের অ্যানসার দেওয়া হবে। আজকে মোটামুটি ভালো সময় নিয়ে আমরা লাইভে আসছি। ভালো আছি, ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আছে দেখে আপনাদেরকে আজকে লাইভে ওনাদেরকে আইনা লাইভে জয়েন দেওয়া হয়েছি, কারণ ওরা সবাই ভালো আছে। বরগুনা থেকে যারা দোয়া করে আসলে তাদের জন্য মন ভরা ভালোবাসা আমাদের। সুন্দর। ওই একজন বলতেছে আপনার ছোট ভাইয়ের কথা অনেক সুন্দর। ধন্যবাদ। গাজীপুর কই জিজ্ঞেস করতে? গাজীপুর টঙ্গীতে। ও আর আমি গাজীপুর টঙ্গীতে একসাথে বড় হয়েছি, আমরা ক্লাসমেট, একসাথে পড়াশোনা করছি, একবারে বলা চলে বাল্যকালের ফ্রেন্ড। ইতিমধ্যে অনেকগুলো ইন্টারভিউতে আমি বলছি। আর ও তো জানেনি আমার বড় বউ, আমাদের প্রায় 5 বছরের সংসার। তো এই 5 বছরের সংসারে মোটামুটি ওর কাছ থেকে যতটুকু পাইছি বা আমার জন্য যতটুকু স্যাক্রিফাইস করছে, এটা আমার জন্য অনেক। আমি এখন বলি কি জানেন, আমি মাঝে মধ্যে দোয়া করি। কেউ যদি বলে যে ভাই আমাদের জন্য একটু দোয়া করেন, আপনার বউয়ের মতো যেন একটু বউ পাই আমরা, ঠিক আছে? আমরা সবাইকে বলি যে আল্লাহ যেন আমার বড় বোনের মতো সবার ঘরে একটা করে বউ দেয়, কারণ ওর যে মন মানসিকতা, আসলে এরকম মন মানসিকতার মেয়ে এই যুগে পাওয়া খুবই কঠিন এবং পাওয়া যায় না বলা চলে। আপনারা তো জানেন ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ও আমাকে স্বেচ্ছায় বিয়ে দিছে, যেগুলো আপনারা অনেক ইন্টারভিউতে দেখছেন। তো এটা আসলে সচরাচর বাংলাদেশে কোনো মেয়েরা ওইভাবে করে না। হ্যাঁ, অনেকেই সতীনের সংসার করে, এটা ঠিক, কিন্তু তারা কিন্তু এতটা স্যাক্রিফাইস করে না। তারা দেখেছে
ওইভাবে মানে না। হ্যাঁ, দেখা যাচ্ছে এমনি মুখে মুখে মানে না, কিন্তু মন থেকে মানে না। অন্তরে কিন্তু বিষ থাকে। ওদের ওদের ব্যবহার দেখলে এবং ওদের আপনারা আন্ডারস্ট্যান্ডিং দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, অনেকে মনে করে কি আমরা লোক দেখানোর জন্য হয়তো ভিডিওর ভিতরে এরকম মজা করি, কিন্তু ভিডিওর বাইরে বাইরে হয়তো আমরা অসুখী বা আমরা হয়তো সুখী না। কিন্তু একটা কথা সত্য ভাই, আমরা মনে করেন ভিডিওতে যতটুকু আমরা দেখাই, আমরা তো ওইভাবে দেখাইতে পারি না, যেহেতু আমি কাজ করি, ওরাও সারাদিন কাজ কর্মে ব্যস্ত থাকে। তো ভাই কি, আমরা ভিডিওতে যতটুকু দেখাই যে আমরা ভালো আছি, তার চেয়ে বাস্তব লাইফে আমরা আরো বেশি ভালো থাকি। তো দোয়া করি প্রত্যেকটা সংসার যেন সুখ হয়, সবাই যেন ভালো থাকে, সবার জন্য ভালো দোয়াই কামনা করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। এবং আমাদেরকে যারা অনেক খারাপ খারাপ কমেন্ট করে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, খারাপ কমেন্ট করে কি লাভ বলো? আল্লাহ আল্লাহ মুখে শক্তি দেখ আপনাদের, আরো বেশি করে খারাপ কমেন্ট করেন। না না, তাদের নিয়ে আসলে এরকমই খারাপ ভাবে বলার দরকার নেই। তারা যে কষ্ট দিয়ে কথাগুলো বলে, তাদেরকে একটাবার মনে হয় না যে এই মানুষগুলোর কষ্ট দেওয়ার কি দরকার আমার? আচ্ছা ঠিক আছে, তারা আমাদের কষ্ট দেখে আমরা বিশেষ করে আমারে কি লাগে এত ছোট করে কথা বলা হয়? তোর ছোট আমার জায়গা সত্যি কি না, আমার না, না, আপনাদের তুমি- কাছে তুমি রিকোয়েস্ট, ছোট না। আমার সতীনকে এরকম মাঝে মাঝে কমেন্ট করবেন। আমার খুব কারণ না কষ্ট না, লাগে, অনেক ওরা ছোট। ছোট করে কথা বলে, কারণ হইলো ছোট ছোট লোক ছোট করে এই কথা বলতো। না না, এভাবে কষ্ট পাই অনেক। না, এভাবে কেউ অনেক কমেন্ট কষ্ট করবেন পাই। না। আর আমার আমার কথা সতীনকে আমি অনেক ভালোবাসি। এভাবে এই কমেন্ট করেন একজন না। কমেন্ট করছে, ওই বলেন না কেন আপনার দুই পাশে দুইটা কে? ভাই এখনো জানেন না আমাদের দুই পাশে, আমার দুই পাশে দুইটা কে? এই দুইটা হচ্ছে আমার ওয়াইফ, ঠিক আছে? একটা হচ্ছে আমার বড় বউ, একটা ছোট বউ। সারা বাংলাদেশের লোক সবাই জানে, আর আপনি জানেন না। কষ্ট পাইলাম ভাই বিষয়টাতে। সতীন সতীন করেন কেন, বোন বলতে পারেন না? আসলে এই কথাটা অনেকেই বলে যে ভাই সতীন বলার কি দরকার, বোন বললেই তো হয়। ঠিক আছে, বোন না বললে সতীন বলতেছেন, সতীন শব্দটা আসলে বাংলাদেশে সতীন শব্দটা শুনলে মানুষ শত্রু শত্রু একটা ভাব নেয়, মনে হয় সতীন শব্দটাই, সতীন শব্দটা আসলে সতীন না, এটা মনে হয় শত্রু বানায় ফেলছে বাংলাদেশে, এরকম ভাবসাব। তা আমরা চাচ্ছি কি সতীন সতীন বইলা, আর আসলে এই সতীন শব্দটা মানুষের ভিতরে নর্মালাইজ করতে, হ্যাঁ, মানুষের যেন সতীন শব্দটাকে খারাপ না ভাবে। সতীন শব্দটা হ্যাঁ, কিন্তু বড় ভালো। বড় কথা বলো না কি লিগে, তোমার দর্শক কথা শুনছে। সতীন শব্দটা কিন্তু ভালো একটা শব্দ, আমার বুঝছেন? হাজবেন্ড কিন্তু বলতেছে, মানুষ আমার এটা সতীন খারাপ বলতেছে, বানায় ফেলছে। আমি একটু কম কথা কাকুলে বলি। আবার কথা বলো, ওর তবে কথা একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, আমার বড় বউ কিন্তু গ্রামে বড় হয়েছে। তো ও একটু কথা কম বলে। আপনারা ইতিমধ্যে যারা যারা আমাদের ইন্টারভিউ দেখছেন, আপনারা দেখবেন যে ও একটু কম কথা বলে, বা অতিরিক্ত কথা বলতে গেলে কথা জড়ায় ফেলে, যেহেতু মিডিয়ার সামনে কখনো কথা বলে না, আমরাও তো ওইভাবে কথা বলি না। ওই জায়গা থেকে দেখা গেছে ও একটু কম কথা বলে, আমি আর আমার ছোট ভাই একটু বেশি কথা বলি। তো এটা কিছু মনে করবেন না যে ওরা আমরা কথা বলতে দেই না বা এরকম কিছু, ও নিজে থেকে বলতে আনকমফোর্টেবল ফিল করে। তো আপনারা যত কমেন্ট আছে আজকে করবেন, এবং যত প্রশ্ন আছে বলবেন, ইনশাল্লাহ। কি হলো, আপনাদের রিপ্লাই দেন না কেন? আচ্ছা, দিলাম তো রিপ্লাই। অ্যাঞ্জেল অ্যাঞ্জেল নাবিলা উনি বলছে এই রিপ্লাই দেন না কেন? আপু আপনার রিপ্লাইটা আমরা দিয়ে দিচ্ছি। আহ, দুইটা গেছেন ভাই, অনেকেই বলতেছেন ভাই বউ ব্যবসায়ী অমুক তমুক, ঠিক আছে, এগুলো বলে কোনো লাভ নেই। আপনি যারা আমাদেরকে খারাপ কমেন্ট করতেছেন, বউ ব্যবসায়ী বলতেছেন, বা টাকা কামানোর ধান্দা অনেকেই বলতেছেন কমেন্টে, আমরা কিন্তু দেখতেছি, কমেন্ট চেক দিচ্ছি। একটা কথা বলি ভাই, এই যে আমাদের যে পিছনে লাগছেন, এই যে বউ ব্যবসায়ী বলতেছেন, ঠিক আছে, একটা সময় দেখবেন আমরাও উপরে উঠে গেছি, আপনারা না ওই জায়গায় কইরা থাকবেন। আপনারা না করছেন সমাজের কোনো উপকার, আপনাদের যে সমাজের কোনো উপকার হয় নাই নিন্দা ছাড়া। আপনারা আজকে এর নিন্দা করতেছেন, কালকে পরের দিন আমার, আরেকদিন আরেকজনের এই নিন্দা করে যাচ্ছেন। এনাদের কাজ কি জানো, যে উপরে উঠতে যাবে তার পা ধরে শুধু টানবো, মানে পা ধরেই রাখবো, যতক্ষণ তাদের ক্ষমতা আছে ততক্ষণ পা ধরে রাখবো। যখন সে উপরে উঠে গেছে, আবার দেখবো কেউ উপরে উঠতেছে, আবার তার পায়ে ধরবো। মানে আপনাদের কাজই এটা ভাই, কিন্তু পায়ে লাভ ধরা নাই। মানুষ। কেউ যদি উপরের দিকে ওঠা শুরু করে, যতই পা ধরে টানেন, আপনি কিন্তু তারা নামাইতে পারবেন না। বরঞ্চ এটা আপনাদের জন্যই খারাপ। কারণ আজকে আজকে দেখবেন অনেকে বাংলাদেশে অনেক টিকটকার, অনেক সেলিব্রিটিদেরকে মানুষ অনেক খারাপ কথা বলতো, তারা দেখেন আজকে কোন লেভেলে গেছে। আর যারা তাদের সমালোচনা করতো, তারা কিন্তু মাফ দিছে। নেট একটু সমস্যা হচ্ছে, তো তারা একটা ডোন্ট ডিস্টার্ব দিয়ে দিই, তাহলে Don't disturb দাও, মার। ইয়ে করে রাখো। সিম অফ করলে তো যাবে, ডোন্ট ডিস্টার্ব দিলে আর কল করে না বলে বোন বলেন, শুনতে ভালো লাগবে। আসলে আমরা চাচ্ছি সতীন শব্দটা বাংলাদেশে নরমাল করার, কারণ সতীন বলতে মানুষ শত্রুর মতো দেখে। এই জন্য ভাবতেছি যে আসলে আহ, আমরা সতীন শব্দটাই সবসময় ব্যবহার করব, যাতে করে সতীন শব্দটা মানুষ নরমাল ভাবে নেয়। এই সতীন শব্দটা নিয়ে অনেকে বলছে আমার কথাটা রাইট, ধন্যবাদ। যারা আমার কথারে মূল্য দিছেন তাদের আহ, আহ, আহ,
মিনারুল ভাই, এমডি মিনারুল ভাই একটা সুন্দর কমেন্ট করছেন যে ভাইয়া যারা খারাপ কমেন্ট করতেছে তারা তাদের বংশের পরিচয় দিতেছে। খুব সুন্দর একটা কমেন্ট করছে। আসলে যারা বাজে কমেন্ট করে তারা কখনোই ভালো মানুষ না, ঠিক আছে? তাদের দিয়ে দেখবেন সমাজের কোনো উপকার হয় না, তারা মানুষের শুধু বাজেটাই বইলা যায়। মানুষের কিন্তু ভালো গুণও আছে। এই যে আমরা যে ভিডিও করি, ঠিক আছে, আমরা দেখবেন এই ভিডিওর মাধ্যমে অনেক ভালো ভালো মেসেজও কিন্তু দেয়। কারণ অনেকেই আছে ভাই বাংলাদেশে যারা দুই বউ নিয়ে সংসার করতেছে, এক বউ রাখছে পাবনা, এক বউ রাখছে চিটাগাং, এই বউর কাছে গেলে এই বউ রাখ, ওই বউর কাছে গেলে ওই বউ রাখ, 2 দিন পরে চুলাচুলি মারামারি, দেখা গেছে অনেকে আছে সংসারে জ্ঞানদাম লেগে থাকে। তো আমাদের ভিডিওটা দেখলে হয় কি, তারা অনেকে বলে যে ভাই আসলে আপনার ভিডিওটা দেখার পরে আমাদের সতীনের সম্পর্কটা সুন্দর হয়ে গেছে, বা 103 আর 103কে সুন্দরভাবে ব্যবহার করতেছে। চিন্তা করে যে ওরা দুজন যদি সুন্দর করে খাইতে পারে, একসাথে চলতে পারে, আমরা কেন পারবো? আরেকটা কথা আমাদের বলে, কাছ থেকে বুঝছো? ইন্সপায়ার হয় ভাই, বুঝছেন? আরেকটা কথা বলে যে এদেরকে আইনের আওতায় আনা দরকার। হুম। এটা যারা কি যারা সমাজে জিনা করে, যারা চুরি ডাকাতি করে, এগুলো আইনের আওতায় আনার দরকার নেই। আমরা সমাজে ভালো জিনিস প্রচার করতেছি, আমগরে আইনের আওতায় আনবো। ঠিক আছে, আনুক দেহি কত আইনের আওতায় আনতে পারে। ছোট ভাইয়া ছেলেটা কোন বউয়ের? ছেলেটা হচ্ছে আমার বড় বউয়ের, যেহেতু ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক, ছেলেটা বড় বউয়েরই হওয়ার কথা। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম। আর ছোট বউয়ের সাথে সংসার মাত্র 2 মাসের, তো 2 মাসে তো আর বাচ্চা কাচ্চা হয় না, তো এটা সাধারণ জ্ঞান। তারপরে জিজ্ঞেস করছেন এই জন্য বলে দিলাম, দুইটার মধ্যে একটাকে দিবে আমাকে। অনেকে হাই দিচ্ছেন, অনেকেই বলতেছেন, সবার উদ্দেশ্যে বলতেছি। হ্যাঁ, আমরা অনেক আসলে এত পরিমাণ কমেন্ট আসতেছে, আর প্রবাসী ভাইয়ারা, যারা প্রবাসী ভাইয়ারা আছেন, ধন্যবাদ তাদেরকে। তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাদেরকে খুবই উৎসাহ করে। তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইভে একজন আছেন এঞ্জেল নাবিলা সম্ভবত, উনি অনেক বেশি বেশি কমেন্ট করতেছে। ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য, এবং ভালো ভালো কমেন্ট করতেছে। উনি বলছে যে ছোট আবুকে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ। আমার বড় কি সুন্দর লাগে না? আসলে আমার বড় সত্যিটা কিন্তু অনেক সুন্দর। তবে একটা কথা কি জানেন ভাই, সৌন্দর্যটা আসলে কোনো কিছু ম্যাটার করে না, বুঝছেন? মনটা সবচেয়ে বড় কথা। আপনি ছোট বড় সুন্দর, বড় বড় হয়তো ওই তুলনায় একটু কম, এটা আপনারা বলতে পারেন বাহ্যিক ভাবে, কিন্তু যদি আপনি মনের দিক থেকে দেখেন তাহলে ওর মনটা অনেক বড়। আর আমি মনের সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেই বলে হয়তো দেখা গেছে ওর মতো একটা মেয়েকে আমি আমার সংসারে আনছি এবং 5 বছর ধরে সংসার করতেছি। অনেকের অনেক সুন্দর সুন্দর বউ আছে, কিন্তু দেখবেন মারামারি কাটাকাটি করতে করতে দিন শেষ, বউ থাকে না, 2 দিন পর পর বাপের বাড়ি চলে যায়। আমাকেও অনেকজনে বলতো যে ভাই আপনি তো সুন্দর, আপনার বউ এরকম, আপনার সাথে তো মানায় না। ঠিক আছে, আমি কখনোই ওর চেহারা দেখে ওরে ভালোবাসি না, আমি ওরে ভালোবাসি ওর মন দেখে। এই যে ওর যে মন মানসিকতা, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, কমেন্ট করে আগে ইয়ে করো, দেখো মানুষে কি বলে, ওইদিকে ফোকাস করো। একটু কথা বলতেছে যে অনেকে অনেক বাজে ভাবে বলতো যে ভাই আপনার চেহারা একটু সুন্দর আছে, ওই তুলনায় তো আপনার বউ তো একটু কম সুন্দর, তো আপনি চাইলে তো আরো সুন্দর মেয়ে বিয়ে করতে পারতেন। তো আমি কখনোই ভাই আমি চেহারাটাকে প্রাধান্য দেইনি। কারণ কি জানেন একটা কথা কি, আমি যদি 10টা বিয়ে করি, আমার এই বউ কখনো আমার ছেড়ে যাবে না, ঠিক আছে? এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এটা বলতে পারাটাও কিন্তু অনেক সৌভাগ্যের বিষয়, ঠিক আছে? আমি বলতে পারতেছি, আপনি দেখেন 90% পুরুষ এই কথাটা বলতে পারবে না। আজকে আমি যে কাজটা করছি, আমি আমার বড় বউ রেখে আরেকজনকে বিয়ে করছি, ছোট বউকে। আপনি করে দেখেন, আপনি আজকে বিয়ে করবেন, কালকে দেখবেন আপনার বউ চলে গেছে, ঠিক আছে? আর আমি যদি 10টা বিয়ে করি, আমার এই বউ যাবে না। এবার আপনি মিলাই দেখেন কার বউ কাকে বেশি ভালোবাসে। যে বউ আপনারা ফালায় কালকে চলে যাবে, সে বউ আপনারা বেশি ভালোবাসে, না যে বউ বলতে পারে যে তুমি 10টা বিয়ে করলে আমি যাবো না, সে বউ বেশি ভালোবাসে? ভালোবাসার পরিমাণটা আকাশ পাতাল। ওর ভালোবাসার কাছে হাজারো নারীদের ভালোবাসা মনে করেন কিছুই না, ঠিক আছে? এই জন্য আমি ওর মনটাকে প্রাধান্য দিছি, যে ওর যে মন মানসিকতা, ওর যে আমার প্রতি ভালোবাসা, এটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। ওর চেহারা আমার কাছে চেহারা সৌন্দর্য বেশি দিন থাকে না মানুষের, ক্ষণিকের লাগে, কিন্তু মনের সৌন্দর্যটা সব সময় থাকে। আপনি দেখা গেছে কয়েক বছর গেলে দেখবেন চেহারা বসকে আসে একটা সময়। এই যে নয়ন ভাই কিন্তু অনেক সুন্দর আছে। তবে তবে আমি তোর ছোটবেলা ফ্রেন্ড, ও জানে আমি অনেক সুন্দর আছে। আমি যখন 2012-13 সালের দিকে আমি অনেক সুন্দর, মানে আমার চেহারাটা অনেক সুন্দর ছিল, একটু ফর্সা ছিলাম। এখন অনেক ফর্সা ছিলাম, অনেক স্মার্ট ছিলাম। এখন দেখা গেছে সংসার ঘাড়ে পড়ছে, তারপর বাবা মারা গেছে, তারপর আবার 2 বউ নিয়ে টানাটানি করতে করতে মানে ফেস কাটিং এর ডিসপ্লে আমার চেঞ্জ হয়ে গেছে। তো দোয়া করবেন সামনে যেন আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি, আমরা যেন একটু আগাইতে পারি, আমরা যেন আমাদের ফ্যামিলিটা সুন্দরভাবে গুছাইতে পারি। এই জন্য আপনাদের অনেক দরকার আমাদের পাশে থাকা। তো আমরা কিছু কমেন্ট করি যে
এঞ্জেল নাবিলা, উনি বড় বউ একটা বড় গান গান শোনাও। বড় বউকে গান বলার জন্য রিকোয়েস্ট করছে। কাকু একটা গান শোনাও। আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, বেশি বেশি কমেন্ট করবেন। বেশি বেশি কমেন্ট করলে হয় কি আমরা উৎসাহিত হই। দেখেন আজকে যদি আপনারা ভালো ভালো কমেন্ট করেন। বউ ব্যবসায়ী, ধন্যবাদ। আমরা বউ ব্যবসায়ী করি, আমরা জামাই নিয়ে ব্যবসা। তবে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে একটা কথা বলি, আস্তে কথা বলতেছি। আপনাদেরকে একটা কথা বলি, আমরা ঈদের দিন একটা লাইভ করব। ঈদের দিন আমরা সবাই আমার দুই বোন ম্যাচিং করে ড্রেস পরবে এবং সাইজা থাকবে, এবং আমরা ঈদের দিন বিকালবেলা বা রাত্রে, হ্যাঁ রাত্রে বা বিকালে এই টাইমে ওটা আমরা আপনারা পেজে, আমাদের পেজের সাথে থাকলে জানতে পারবেন। আমরা একটা স্ট্যাটাস দিয়ে দিব, ওইখানে আমরা জানা রাখবো যে কখন লাইভ আসবো। ঈদের দিন একটা ধামাকা লাইভ হবে, অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টার একটা লাইভ করব। ওই লাইভে আপনাদের সাথে অনেক আড্ডা হবে, অনেক মজা হবে, এবং আপনাদের জন্য সামনে অনেক বড় বড় কিছু ধামাকা আসতেছে। কিরকম ধামাকা আমি একটু খালি টাচ দিয়ে রাখি। আপনারা দেখুন অনেকের লাইভ আপনারা যান, তারপরে অনেকের ভিডিও দেখেন, এতে করে কি হয় আপনাদের ফোনের চার্জ শেষ হয়, আপনাদের সময়গুলো নষ্ট হয়, কিন্তু আপনাদের কিন্তু কোনো লাভ হয় না। বকবক না করে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি, একটু বললেন। আপনারা অনেকের লাইভ দেখেন, অনেকের ভিডিও দেখেন, শুধু শুধু আপনারা সময় নষ্ট করেন সেই লাইভে, সেই ভিডিওগুলো দেখে, আপনাদের কিন্তু কোনো ফায়দা হয় না। তো আমরা চেষ্টা করবো কি আমরা লাইভে আসবো, এবং লাইভের মাধ্যমে আমরা কুইজ সিস্টেম করবো, প্রশ্ন উত্তর পর্ব সিস্টেম করবো, ঠিক আছে? আচ্ছা, ওটা পরে দিতেছি, একটু ইম্পর্টেন্ট কথা বলতেছি। তো আপনারা কি করবেন, যারা যারা আমাদের লাইভে যুক্ত হবেন, আমরা কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের অ্যান্সার যারা দিতে পারবেন তাদেরকে আমরা টাকা দিব, ঠিক আছে? দেখেছে আপনারা বসে বসে লাইভ দেখতেছেন, প্লাস আপনাদের ইনকামও হচ্ছে। হ্যাঁ, আমি শুধু একটু টাচ দিয়ে রাখতেছি। আমরা কি করব, আপনাদেরকে ওই লাইভের মাধ্যমে টাকা দেব। সেটা আপনারা চাইলে নগদে নিতে পারবেন, বিকাশে নিতে পারবেন, এবং রিচার্জে নিতে পারবেন। দেখেছে আমরা এখন যেটা ঠিক করছি যে একটা করে উত্তর দিতে বলে প্রতি উত্তরে আমরা 100 টাকা করে দিব। সেটা রিচার্জ, নগদ বা বিকাশে যেভাবে আপনি চান নিতে পারবেন, ঠিক আছে? এইভাবে আমরা চাচ্ছি। আমরা কুইজ সিস্টেম খেলবো, লাইভে আড্ডা দিব, প্লাস প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? যে আগে উত্তর দিতে পারবেন তাকে আমরা টাকা পে করবো। এইরকম একটা উদ্যোগ আমরা নিতেছি সামনে। এই জন্য আপনাদের বেশি বেশি আমাদের ইয়ে করা দরকার। আমাদের ভিডিওতে যদি লাইক দেন তাহলে আমরা দেখেছি সর্বোচ্চ। আচ্ছা, একদম খালি লাগতেছে, পানি পড়া লাগবে না কি জানেন, আচ্ছা বুঝতেছি। বলুন, শুনুন, আমাদের লাইভ যারা, আমরা যে লাইভে টাকা দিব বলছি, মানে ওই লাইভটা যখন আমরা করব। পরে কথা বলে দিও, ওনারা অনেক কমেন্ট আচ্ছা, এটা পরে করি, কমেন্ট গুলো যোগ। আমি এটা শেষ করে নিই, শেষ করে আমরা সিরিয়াল বাই সিরিয়াল শুধু প্রশ্ন উত্তরে গেলে তখন আর এগুলো বলবো। তো আমি যেটা বলতেছি যে আমরা ওই লাইভে আপনাদেরকে টাকা দিব, প্লাস আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। সেই টাকাগুলা মনে করেন আমরা প্রতি উত্তরের জন্য আমরা 100 টাকা করে দিব আর কি প্রথম দিকে। তারপরে যখন আস্তে আস্তে আপনারা বেশি বেশি আমাদের লাইভ গুলো শেয়ার করবেন, আমাদের পেজটা অনেক বড় হবে, তখন আমরা কি করব, আমরা দেখেছি অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোন, তারপরে মানে বিভিন্ন রকম আমরা গিফট আইটেম রাখবো, ঠিক আছে? অনেকগুলো গিফট আইটেম রাখবো। যারা আমাদের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তাদেরকে আমরা ওই গিফট গুলো নিজে যা পৌঁছায় দিব, ঠিক আছে? নিজে যা পৌঁছায় দিব, এবং তারা চাইলে আমাদের সাথে দেখা করতে পারবে, ঠিক আছে? এই টাইপের কিছু আমরা করতে যাচ্ছি, যাতে করে আমাদের লাইফ থেকে কেউ বোরিং নয়, আমাদের লাইফ থেকে যেন তারা কিছু ইনকামও করতে পারে, সময়ও আমাদের লাইফে সময় দিল, প্লাস তাদের কিছু ইনকামও হলো। তো এই জিনিসটা মানে মাথায় রাখছি। অনেকে তো দেখেছে অনেক অনেক টাকা ইনকাম করে লাইফ থেকে, তারা অনেক বড় বড় পেজের মালিক হয়। আপনারা যা তাদের পেজে তাদের লাইভ দেখেন, ভিডিও দেখেন, আপনাদের কিন্তু কোনো ফায়দা হয় না, লাভ হয় না। তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদেরকে যদি একটু উপরে উঠায় দেন, আমাদের এই অনলাইনে যে ইনকাম গুলো হবে, সেই ইনকামের মাধ্যমে যে আর্নটা আমাদের আসবে, সে আর্নের আমরা 2 ভাগের 1 মানে 3 ভাগের 1 ভাগ আমরা আমাদের যারা দর্শক থাকবে তাদেরকে আমরা দিব লাইভে, এবং আমাদের ভিডিওগুলো যারা শেয়ার করবে তাদের নামগুলো একটু উল্লেখ করুন। আচ্ছা, নামগুলো পরে বলতেছি। আবার যারা যারা মনে করেন আমাদের লাইভ গুলো সর্বোচ্চ শেয়ার দিতে পারবে, তাদেরকে যদি আমরা প্রশ্ন উত্তর পর্বে 100 টাকা দেই, তাহলে যারা লাইভ শেয়ার করবে তাদেরকে আমরা 500 টাকা করে দেবো, সর্বোচ্চ যারা লাইভ শেয়ার দিবে, ঠিক আছে? এটা বইলে রাখলাম আর কি। আমরা সামনে এরকম একটা উদ্যোগ নিব, এই জন্য আমাদের লাইভ গুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের পেজটা তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায়, এবং আমরা যেন ইনকাম করতে পারি। এবং এই ইনকামের থেকে আমরা আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো। আমরা যা ইনকাম করবো ওইখান থেকে আমরা কিছু পার্সেন্টেজ আমরা আমাদের দর্শকদেরকে দিব, যারা আমাদের আচ্ছা, ওটা চলে গেছে। পানি পড়া লাগবে আমার। ভাইয়া ছোট বউ কবে ডাউনলোড করবেন? ভাই একটু কি কমেন্ট করতেছেন একটু। আচ্ছা, আপনারা একটু প্রশ্ন করেন, হ্যাঁ প্রশ্ন করেন। আমি লাইট করে লাভ কি, যদি কমেন্ট না করে মানুষের বিরক্ত হয়ে যায়, কমেন্ট না করলে
ভাই কমেন্ট পড়ার জন্য একটু টাইম দরকার, যেহেতু একটু আলোচনা করে নিলাম একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আপনারা এখন কমেন্ট করেন, আমরা এখন কমেন্ট করবো। আসলে অনেক মানুষ কমেন্ট করতেছে, একটা পর আগে আরেকটা দৌড় দিচ্ছে। মানুষের কথায় কান দিয়ে না, এগিয়ে যান মানুষের। হ্যাঁ অবশ্যই। তিশা কি দিয়েছে? তিশা কি ব্যাপারে? দাও, এখান থেকে দাও। কিরে পূর্ণিমা কেমন আছো? ফারিয়া জাহান চিনো? চিনি না ফারিয়া জাহান কে? তারপরে আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ ভালো আপনার আছি। সাক্ষাৎ চাই ভাই। অতি অতি শীঘ্রই আমরা কিছু কিছু বড় বড় প্রোগ্রাম হাতে নিছি। তো আপনারা চাইলে আমাদের সাথে অতি শীঘ্রই আপনারা সাক্ষাৎ করতে পারবেন। আমরা জানাই দিব কখন কোথায় আসতেছি। যারা আমাদের সাথে দেখা করার ইচ্ছা, ইনশাআল্লাহ আপনাদের সাথে সবার দেখা হবে, এবং আমরা সেলফি টেলফি তুলবো, অনেক মজা করবো। ঠিক আছে, এই জন্য আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার, লাইক কমেন্ট শেয়ার দিয়ে একবারে ধুমিয়া ফেলে দেয়। তারপরে রুহি রুহি আপরা, তারপরে রাব্বুল হোসেন, মামুন হক, শুধু নামগুলো পড়তেছি। অনেক পরিমাণ কমেন্ট আসতেছে, তো দু একটা কমেন্ট করবো, আর যারা যারা কমেন্ট করছে তার নামগুলো শুধু বলতেছি। এস এম শাহ মাহবুব, তারপরে শাহিন, এমডি অর্নিক, তারপরে এমডি শহীন, মামুন হক রতন। ভাই আপনার সাক্ষাৎ চাই। ইনশাল্লাহ ভাই সাক্ষাৎ হবে। তারপরে কি পানি খেয়ে? আমার একটা কাকলা রয়ে দিল। তুমি একটা দিল। কাকলা রয়ে দিল। একজন লেখছে সবচেয়ে সুখী নাকি আমরা তিনজন বর্তমানে। সত্যি কথা। আসলে যদি সুখী মানুষের তালিকা করেন তার মধ্যে আমরাও থাকবো, এটা বলতে পারি। কিরে পূর্ণিমা উত্তর দাস নাকি? এটা কে? আচ্ছা আমি চিনতে পারতাছি না আমি উত্তরটা কি দিই। আচ্ছা ভাই, ফারিয়া আপু, আপু না ভাইয়া, আপনি একটা কাজ করেন, আপনি ডিটেইলসে বলেন যে পূর্ণিমাকে হ্যাঁ, আমি কিভাবে চিনতে চেনেন, পারতেছি না। বা ওর সাথে আপনার কিসের ফারিয়া। সম্পর্ক, তাইলে চিনতে পারবেন। নাম বললে আর বুঝতে পারবো। আরিফুল আরিফ, আলিফ লেখছে হাই। তারপরে মামুন ভাই লেখছে দোয়া করি সুখে থাকেন। ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন বেশি বেশি, আমরা যেন সুখে থাকতে পারি। তুমি আরেকটু এসে আসো, তোমার কাকি আর হলো না। একটু চাপ দাও। আপনি তুমি দিকে বই আসেন। আসতে সমস্যা কি? তারপরে মিথিলা আক্তার কমেন্ট আমার করছে। ধরে পাও না। তারপরে কে ব্লগ, এমডি অনিক, আমি আচ্ছা, এমন বাজে বাজে কিছু কম ভাই, বাজে বাজে কমেন্ট করেন না, বুঝছেন? সবার ঘরে মা বোন আছে। হ্যাঁ, একটু বাজে আপনাদের বাজে এই comment কমেন্ট গুলো কিন্তু সবাই পড়ে। হ্যাঁ, তাই না? সবাই পড়ে। তখন কিন্তু লজ্জা আপনাদেরই থাকা চিনা দরকার রাখবে যে আপনাদের। আসলে আপনারা এরকম মানুষের লাইভে যে এরকম ওমান বাজে বাজে থেকে মাশাআল্লাহ। ওমান থেকে মাশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, যে ওমান থেকে কমেন্ট আমি করছেন। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে অনেক অনেক সাপোর্ট করি। নুসরাত ইসলাম তাদের প্রতি লেখছে আমার পরে অনেক মন কথা থেকে বলেন। ভালোবাসা। তারপরে লেখছে বড় বউ কোনটা বেশি কথা বলে ওঠে না। বড় বউ হচ্ছে আমার ডান পাশে, ও হচ্ছে আমার ডান হাত, ও হচ্ছে আমার বাম হাত। যদিও ক্যামেরার সামনে আমার বাম হাতকে ডান হাতের মতো দেখা যাচ্ছে, যেহেতু আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভ করতেছি। তারপরে বড় দিদি তুমি খুব মহান মানুষ, ঠিক বলছেন। এটা ভাইয়া না আপু চলে গেছে, যে এই কথাটা বলছেন আসলে সত্যি কথা বলছেন, ও এই অনেক মহান পূর্ণিমা। একজন মানুষ। আচ্ছা কি আমি চিনতেছি না। বড় আপু একটা গান পরিচয়টা শোনান। নুসরাত ইসলাম লেখছে বড় আপু একটা গান শুনি। তোমার থেকে একটা গান শুনতে যাচ্ছি, অবশ্যই তুমি কি একটা গান গান শোনাবে শোনাবে কিনা? আজকে কাকুকে। এটা সুন্দর একটা গান শোনাও দর্শকদের উদ্দেশ্যে। অনেকেই গানের কি জন্য চিনতেছি request আমি করতেছে। তো চিনতেছি না। আচ্ছা, আপনি ছোট বউটারে ভালো লাগে, এক্স এর ভালো লাগে, আমার মনে হয় বরিশালের কোনো ভাই কমেন্ট করছেন যে ছোট বউটারে এক্স এর ভালো লাগে। বরিশালের মানুষ আমি কিছু কিছু দোয়া বরিশালের করি। ভাষা জানি। মামুন হক লেখছে আসলে কমেন্ট এত পরিমাণ আসছে, পড়ার আগে দৌড় দিতেছে। আরিফ ইসলাম আপনাদের থেকে পানি পড়া নিতেছে। ভাই আমরা তো কবিরাজ হয়ে না, কেমন পানি পড়া দিব? না না ফদিয়া পানি ভরা দিয়ে দিব। আহ, আপনাদের থেকে পানি পড়া নিতে চাই। জহির খান লেখছে গুড, এমডি জহির খান। কাজল আপনার মাথায় কি চুল কম? আহ, এ- দুই বউ কাজল, ছোট লইছে। একজন মানুষ মনের মতো একটা কমেন্ট করছে। হ্যাঁ, উনি বলছে যে আপনার মাথায় চুল কম কিনা। আসলে আমার মাথায় চুল কম, দেখেন সবসময় ক্যাপ করে থাকি, কারণ মাথায় একটু চুল কম, তো মানে দেখা যাচ্ছে একটু নিজের কাছে একটু আনইজি লাগে, এই জন্য। বৌদিটা দুই পাশে দেখতেছেন না, সারাদিন আমার চুলে ধরে টানে, তার জন্য আমার চুল সব উঠা। তো সবাই দিতে ভাইয়া ও রাজি হচ্ছে না, দুই বিয়ে করতেছে। ভাই আমি কাঁঠাল দিয়ে কাঠালিয়া। থাকি। হ্যাঁ কাঠালিয়া তো আমার হ্যাঁ, বাড়িও। ওর বাড়ি কিন্তু কাঁঠাল দিয়া, কিন্তু তার চিনতে মানে ওর পারতেছি না পরিচিত। নামটা বললে ভালো হতো। এটা কি ফেক নাম নাকি ফেক নাম আমি চিনি না। আচ্ছা, এক ভাই কমেন্ট করছিল যে দুই বিয়ে করতেছে কিন্তু বড় বউ মানতেছে না। ভাই আমরা যত দিছি, ইন্টারভিউ দিছি, সব ইন্টারভিউতে বলে রাখছি যে যত যাই করেন আপনারা কখনো ওই যে বড় বউকে মানে অখুশি কইরা আপনি দ্বিতীয় বিয়ে করতে যায় না। তাইলে হয় কি, দেখা গেছে এখন তো মনে করেন বাংলাদেশের আইন অনেক, জানেনই তো, আইন মেয়েদের পক্ষে বেশিরভাগ। ঠিক আছে, যদি বাইচান্স নারী নির্যাতন কেস দিয়ে দেয় তাহলে কিন্তু একবার যাবজ্জীবন জেলে থাকা লাগবে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, মনে করেন বাংলাদেশের মেয়েরা এই জিনিসটা খুব কম মানে মানতেই চায় না বলতে গেলে। তো
তো শুধু শুধু মানে নিজের বিপদ নিজে ডেকে আনেন না, যদি বড় বড় রাজি থাকলে করেন, কোনো না নাই, কিন্তু বড় বড় না রাজি থাকলে করতে যায়। আপনাদের দেখে আমার হিংসা হয়। আব্দুল হান্নান, আব্দুল হান্নান ভাই কমেন্ট করছেন যে আমাদের দেখে হিংসা হয়। ভাই হিংসা হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? দোয়া করি সবার ঘরে যেন আমার বড় বড় মতো একটা বউ হয়, সবার মন আশা যেন পূরণ হয়। কারণ আমি যেহেতু পুরুষ মানুষ, আমি জানি যে প্রত্যেকটা পুরুষের প্রত্যেকটা বলতে কি 90% পুরুষ চায় যে তার একাধিক বউ থাকে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো, ছোটটাকে দিলে ভালো হয়। দুই আপু অনেক ধন্যবাদ, যে আপনারা অনেক ভালো মনের মানুষ। এটা নামটা করতে পারতেছি না, টিকু। হ্যাঁ, শর্ট নাম লেখছে টিকু। ভাই 200 তারপরে নাসরিন আক্তার লিখছে চমৎকার লাইভ। ধন্যবাদ নাসরিন আক্তার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভাই দুটো বিয়ে সুন্নত না, চারটে না ভাই, একাধিক বিয়ে করাই সুন্নত, ঠিক আছে? সেটা দুইটা হইতে পারে, চারটা হইতে পারে। একাধিক বিয়ে করলে সেটা সুন্নতের কাতারে পড়ে। হ্যাঁ, আসলে দুইটা বা তিনটা না, একাধিক বিয়ে করলে সুন্নত। নোয়াখালী থেকে দেখতেছি। আই হেরে নোয়াখালীর মানুষের সাথে আমার আবার খুব ভালো ফারিয়া জাহান লেখছে জেসমিন। জেসমিন চেনো? ওর নাম জেসমিন, কাটাল দিয়ে যে থাকে। জেসমিন, হ্যাঁ চিনছি মনে হয়। জেসমিন কেমন আছো? তারপরে সামিয়া আক্তার লেখছে একটা রিপ্লাই দেন না। এই যে আপু রিপ্লাই দিয়ে দিলাম। আসলে এত এত কমেন্ট আসতেছে, কোনটার চেয়ে কোনটা রিপ্লাই দিব, আপনার রিপ্লাইটা দিয়ে দিলাম। বেশি বেশি কমেন্ট করেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা প্রায় সময় লাইভ করব। হ্যাঁ, আর রিপ্লাই বেশি বেশি দেব কিভাবে জানেন? যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন, একটা না একটা কমেন্ট কিন্তু চোখের সামনে পড়বে, তখন দেখা যাচ্ছে রিপ্লাই দিয়ে দিব। মানে একটা কমেন্ট করলে রিপ্লাই দিব কেমন, কারণ হাজার হাজার কমেন্ট আছে। ছোট বউ হাসির উপর ফিদা আমি। আসলে আপনার ছোট বউ হাসির উপর আমি নিজেও ফিদা, এবং আমার বড় বউ হাসলেও কিন্তু অনেক সুন্দর লাগে। ওর চেহারা আমার বড়র সাথে না এই জায়গায় একটা টোল পড়ে, ওইটার উপর আমি ক্রাশ খাই সব সময়। এই লাইভে বোঝা যায় কিনা? লাইভে কি বোঝা যায়? দেখি একটু হাসো, ওই দিক থেকে হাসো, ওই দিক থেকে এই যে টোলটা, আর এই টোলের মধ্যে আমার জামাই প্যারাং করব। তারপরে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলমগীর ভাই, ওয়ালাইকুম আসসালাম, আপনার সালাম নিলাম। মামুন হক আপনাদের। তারপরে সামিয়া আক্তার, দূর দূর দূর, কি লেখো এটা বুঝলাম না। আপনারা জাতির প্রেরণা। তারপরে মামুন হক অনেক বেশি বেশি কমেন্ট করতেছে। সুবর্ণ অবশ্যই গান শুনবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আফামু বরিশাইল্লা, এটা কি নাম? মিনার পড়া যাইতেছে না, বৃষ্টি মনে তারপর মঈনুদ্দিন, আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে আপনাদের সমাজে বিরল দৃষ্টাপনা সৃষ্টি করছে। আমি জেসমিন, এত তো কমেন্ট করতেছে। একজন লেখছে বউ ব্যবসায়ী। আপনি আরেকটা বিয়ে করেন ভাই, কইরা আপনার বউ ব্যবসা শুরু করেন। মেয়ে মনে হয় এমবিওনিক, তোমাকে লিংক চাই, তোমার জামাইয়ের একটা বিয়ে করাই দাও। তারপরে মহিনুদ্দিন লেখছে হ্যাপি ফ্যামিলি। দেখছো, কমেন্ট পড়তে গেলে যে কমেন্ট যখন পড়া শুরু করি, কিছু বাজে লোক আছে, বাজে বাজে কমেন্ট করে। এই জন্যই মূলত কমেন্ট পড়তে ইচ্ছা করে না। বাজে মানুষ ধরে আমরা সবসময় ভুলে যাই। আসলে মনে করেন বেশি বেশি কমেন্ট পড়তে গেলে হয় কি, অনেক অনেক বাজে কমেন্ট করে, সেগুলো দেখে যায় আইসা যায়, তখন কিন্তু খারাপ হয়। একজন আমাদের ভিডিও বাজার থেকে দেখতেছে, ধন্যবাদ। কোন বাজার? এ জয়নব ভাবি, জয়নব ভাবি কেমন আছেন? আচ্ছা জয়নব ভাবি লাইভে জয়েন করছে। ভাবি আমরা আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম, সালাম দাও। মুরব্বি মানুষ লাইভে আছে, সালাম দাও, হাত দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন জয়নব ভাবি? বেশি বেশি কমেন্ট করেন, কারণ আপনি ভাবি মানুষ, আপনার কাছে দাবি। জয়নব ভাবির লাগে আমি সব সময় মন থেকে দোয়া করি, ভাবি আই লাভ ইউ। জয়নব ভাবি চিনছো না? হ্যাঁ, ফারুক ভাইয়ের বউ। ফারুক ভাই হৃদয় পাটোয়ারি লেখছে আপনার ছোট বউ কিন্তু ভালো মনের। ভাই বাজে কমেন্ট কেউ করেন না, ঠিক আছে? বাজে কমেন্ট করলে কিন্তু ভাই আসলে কমেন্টে রিপ্লাই দেব না। আল্লাহুম্মা আমিন। ভাই কেন আল্লাহুম্মা আমিন বলেন একটু জানাবেন প্লিজ। তারপরে মঈনুদ্দিন লেখছে ভাইজান মশারিটা খুলে ফেলান পিছন থেকে। না ভাই, মশারি খোলা আসলে কিছুই নাই, ঠিক আছে? এত ফুটানি দেখা যায় যেহেতু আছে তাহলে মশারি অবশ্যই থাকবো, যেহেতু বাংলাদেশে তো মশা। আর মনে করেন আমরা বুঝছেন ওই কাকুলি তুমি পাটা সোজা করে বসো, এদিকে ঘুরে বসো, পাটা আমরা কিন্তু অত সব পছন্দ করি না, আমরা যেমন আসলে আমরা সেভাবে মানুষের সামনে তুমি পাটা এদিকে সোজা করে দাও, সমস্যা নেই। অনেকে আছে দেখেছে, কারণ ওর পায়ে সমস্যা, পা দিতে তুমি একটু পাটা সামনে। অনেকের হয় কি মনে করেন সোজা করে মানে বালিশ নিবা, ভাত পায় না কিন্তু ওই যে ফুটানি দেখায়। হ্যাঁ, একটা কথা আছে, ভাত পায় না ফুটানি দেখায়। আসলে আমাদের ভিতরে এরকম কিছু না। আমরা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আমরা গরিব ফ্যামিলির লোক।
তো আমরা কি করি, আমাদের যা আছে আমরা সেটাই দেখাই, আমাদের পরিবেশটা দিয়ে আমরা সবসময় ভিডিও করি, ঠিক আছে? আমরা কখনো লাইভে বলি না যে আমাদের অমুক আছে তমুক আছে, এরকম কোনো কিছু বলি না। আমরা যেহেতু গরিব মানুষ, আমরা যে পরিবেশে থেকে আমরা সেটাই তুলে ধরি। আর এটা তুলে ধরার একটা কারণও আছে। কি কারণ জানেন? আমরা যদি আজকে এই গরিব ফ্যামিলি থেকে একটু উপরের দিকে উঠি, তাহলে যারা নিত্য নতুন মানুষ আসতেছে অনলাইনে কাজ করার জন্য বা মিডিয়াতে কাজ করার জন্য, তারা আমাদের দেখে ইন্সপায়ার হবে এবং তারা বলবে একটা সময় যে না, এরা একটা সময় এরকম ছিল, অনেক নিম্ন শ্রেণী থেকে উঠে আসছে, ঠিক আছে? এরকমটা বলবে। যারা নিম্নমানের লোক আছে, হ্যাঁ, নিচু শ্রেণীর, তারা দেখা গেছে আপনার ইন্সপায়ার হবে আমাদেরকে দেখে। তুমি আরেকটু চাপ দাও। কাকলে একটা গান শোনায়, একটা গান শোনো, সবাই গান আচ্ছা, শুনতে চায়। অনেকে গান শুনতে চাইতেছে। পানির দাওয়াত কি বরিশাল থেকে দেখছি। ভাবি জন্মদিন কি লাগছে? অন্য দাওয়াত দিও, তোমার জামাই দুইটা বিয়ে করলো, একটা বিয়ে খাইতে পারলাম না। ভাবে চিন্তা করেন না, আমার জামাই আরেকটা বিয়ে করবো, তখন আমরা গান ইনশাআল্লাহ, গাইবো। ইনশাআল্লাহ। না, 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 কিছু কই না। ওটা ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, এখন আল্লাহ চাইলে হইতে পারে, এখন আমি তো কই না, আমি করব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ভাবি আপনি কি হলো, দাওয়াত রিপ্লাই খেতেছেন, দেন না কেন? আপনার জন্য একটা স্পেশাল দাওয়াত আছে, যেহেতু লাইভে জয়েন করছেন। আর হ্যাঁ, ঈদের দিন কিন্তু আমরা লাইভে থাকবো, অবশ্যই আমাকে লাইভে আওয়া লাগবে। আইবেন, লাইভে আড্ডা দিব, আমাকে আপন মানুষের সাথে আড্ডা দিতে একটু বেশি ভালো লাগবে, ঠিক আছে? সবাই আমাদের আপন, তবে লাইভে যারা আমাদেরকে ভালোবাসে যারা সবাই লাইভে আমাদের জয়েন আপন। করছেন, তারা সবাই আমাদের আপন। তো আমার বড় ওয়াইফকে দিয়ে এখন একটা গান গাওয়াবো, কারণ অনেকে গানের রিকোয়েস্ট করতেছেন, ঠিক আছে? দেখি আমাদের কি গান বলে, এটা একটা গান গাও, যেহেতু দর্শকরা অনেক চাইতেছে। ওই যে কাকুলি লাইলা ওই গান, ওই যে কাকুলি আর লাইলা আচ্ছা, মনে করে তো সালাম তোমাদের তো এটা গান মনে করে। আরে যে কোনো একটা দেশ শুরু, এটাই। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন। আমার ওয়াইফ এখন গান গাবে, হ্যাঁ, সবাই একটু আমার বড় ওয়াইফকে একটু সাপোর্ট করবেন, হ্যাঁ, আমার বড় বউকে একটু সাপোর্ট করবেন, একটু হাই দিয়া বা একটা লাইক দিয়া বা যেভাবে পারেন সাপোর্ট করবেন, ঠিক আছে? ও আপনাদের উদ্দেশ্যে এখন একটা গান গাবে। আচ্ছা, ও খেলো, তুমি একটা গান তুমি পা ধরে তুমি যাও, তুমি কি বাবা খেলবো। ও এখন দেখে নি বালিশটা ওই দিক দিয়ে দাও, বালিশ এই যে বালিশ না আচ্ছা, ও সাউন্ড কমে ওই হয়, পাশে দাও। ওই তো কাটুন। বাচ্চা তো বাচ্চা নিয়ে যাবে আসলে লাইভে আসলাম তো এই প্রথমবার, মানে এরকম তিনজন মিলে লাইভে আসলাম তো। তোমরা একটু কার্টুন দেখো। আচ্ছা, ওর একটু তুমি থামাও, আমরা লাইভ করি। আর এটা একটু সাউন্ড কমে দাও, সাউন্ড কমে দাও, সাউন্ড কমা দিও। সাউন্ডটা একটু কমে দাও। সবাই আর ডিস্টার্ব করতেছি আমরা। সবাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভাই এত এনার্জি পান কই ভাই, এমডি অনিক ভাই লিখছেন এত এনার্জি পান কই ভাই, এগুলো কমেন্ট করে লাভ নেই, ঠিক আছে? এগুলো ফালতু কমেন্ট, এগুলো বলে আসলে ভাই এগুলো প্রাইভেট ইস্যু, এগুলো এখন এইভাবে আর বলবো না, কারণ এমনিতেই বলছি, বলার পর অনেক মানুষ অনেক বাজে বাজে কথা বলছে। মানে তো আমার- বিষয়টা বাজে ভাবে তারা নিতেছে কেন রে ভাই? এটা কি আসলে- সহজ ভাবে নেওয়া যায় না? আসলে আমরা একটা জিনিস পজিটিভ বললো, মানুষ এখন ওইটাকে নেগেটিভ ভাবে নিচ্ছে। তো এক আমরা মহিলা, আচ্ছা একটা কথা বলে, একটা মহিলা ফেসবুকে মানে সবারই নিয়ে রোস্ট করে। ওই মহিলার কি কামড়ানি যে উঠছে, মানে আম করে নিয়ে তার রোস্ট করা লাগবে। ভাই তুমি, সরি ভাই না বোন না, বোন তুমি আম করে নিয়ে রোস্ট করো কি লাগা? তোমার কি কোনো খায়া দায় কাজ নাই? তোমার সবসময় সবাই নিয়ে রোস্ট করে চলতে হবে, বুঝো না? তুমি নিজের পায়ে কোনোদিনও দাঁড়াতে পারবে না, নিজের যোগ্যতা উপরে উঠতে পারবে না, তুমি অন্যের পায়ে ধরেই তোমার উপরে উঠতে হবে। আর মনে করো এটা হচ্ছে কি, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমাদেরকে নিয়ে এখন রোস্ট করতেছে, সমালোচনা করতেছে, এটা করার একটা কারণ আছে, কেন জানেন? কারণ দেখবেন যারা ভাইরাল হয়ে যায় তাদেরকে নিয়ে যদি একটু রোস্ট করে, একটু সমালোচনা করে, তাহলে হয় কি ভিডিও ভাইরাল হয় বেশি, রিচ হয় বেশি, মানে আমাদের দিয়ে তাদের পেট চলতেছে। তো আমাদের দিয়ে যদি কারো পেট চলে, তাহলে এটাতে আসলে আমরা খারাপ কিছু দেখি না, আমরা বলি বিষয়টা বাজে ভাবে না, আচ্ছা, মানে বলুক যে কোনো বাজে একটা কথা ভাবে। বলবো ওটা বাজে ভাবে প্রেজেন্ট করে। সমস্যা আর কি? পুরুষ সমস্যা কি? আমাদের দিয়ে যদি কারো 2 টাকা ইনকাম হয়, তাহলে তো এটা ভালো কথা, তারা ইনকাম করুক। কারণ তাদের হয়তো ভিউ ভিউ হইতেছে না ইদানিং, বা রিচ উঠতেছে না, এখন আমরা ট্রেন্ডিং আছি, আমরা ভাইরাল আছি, তো আমাদের নিয়ে একটু সমালোচনা করলে তাদের একটু ভিউ বেশি হবে, তাদের একটু ইনকাম হবে, তো এটা তো খারাপ কিছু না। তারা বলুক। আসলে যারা মানুষের পা ধরে টানে তারা কখনো উপরে উঠতে পারে না, তারা আমাদের পিছনে পড়ে থাকবে, আজীবন দেখবেন পিছনেই পড়ে রয়েছে। কি? আচ্ছা। যারা দেখবেন আমাদের পিছনে পিছনে লেগে থাকে, ওরা আজীবন আমাদের পিছনে কাকুলের থাকবে, গান আমরা শোনাও। উপরে উঠে যাবো। তো আমার বড় বউ এখন আপনাদের উদ্দেশ্যে গান শোনাবে,
আপনারা একটু আমার বড় বউকে একটু লাভ রিয়েক্ট দিয়ে দেন, তাহলে আমার বড় বউ একটু খুশি হবে। এনার্জি আপনারা একটু এদিকে চাপ দিয়ে বসুন। দরকার 2 পাই মেলো, সমস্যা নেই, এই পাও মেলো। দুইটা নাও, দুইটা ইয়া করো। তো সবাই একটু মনোযোগ দিয়ে গান শুনবেন এবং গানের পরে বাকি আমরা কমেন্ট গুলো করবো, এবং সবাই একটু লাইক কমেন্ট একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা কারণ ভাইয়া, অনেক এই ত্রিপল দুনিয়া ছোট বোন গুলো কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। হাই ভাইয়া, কেমন আছেন? ধন্যবাদ ভালো লাগে জানার জন্য। আমরা অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ। অনেক। হ্যাঁ অনেক ভালো লাগলো, আপনার কমেন্টটা দেখি নাই ভাই। কেমন আছেন? খেয়াল হ্যাঁ। করুন। রাগ ছোটদের। এত হয়েছে। কি গো, তোমার এত রাগ কেন? না, এটা রাগ না, সত্যি অভিমান থেকে ছোটদের বলি একটু কথা রাগ বলি না। বেশি হয়। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, আপনারা হয়তো অনেকেই জানেন না, যাই হোক। ও আমার বড় বউ, আমার ছোট বউ, কিন্তু বয়সে কিন্তু ও ওর চেয়ে বড়। ও হলো বয়সে বড়, ও হলো হ্যাঁ। বয়সে ছোট। এই কারণে কিন্তু বউ আমি হিসেবে একটু ও বড়। বেশি কথা বলি, অনেকে বলেন যে ছোট আর আপু আগে কথা বেশি কথা বলে। শিখেন, তারপরে কথা বলেন লাইভে এসে। লাইভ করতেছেন না অন্য কিছু আল্লাহ জানে। ভাই আসলে আমরা প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না অবশ্যই। যে একবারে লাইভে এসে একবারে ফাটাই ফেলতে পারবো। আমরা আস্তে আস্তে করতেছি, আমাদেরকে সাপোর্ট করেন, আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দেন, ইনশাল্লাহ আরো সামনে আরো ভালো করার ট্রাই করবো আমরা। আমার প্রশ্নের উত্তর না দেয়া। আচ্ছা ঠিক আছে, যে যার মতো করে কমেন্ট করুক, তুমি একটা গান শোনো সবার উদ্দেশ্যে। মিজান ভাই, গান শুনবো পূর্ণিমার কণ্ঠে। ওই পূর্ণিমা গাইবো, সমস্যা নাই। পূর্ণিমাও গাইবো, কিন্তু আমার বড় ভাই কণ্ঠে গান শুনেন ভাই। ধন্যবাদ দুজনে মিলে comment একটা করার কাছে জন্য। চিন্তা করেন না। মিজান ভাই খুব ভালো লাগলো আপনি আমাদের লাইভে আছেন। আসলে মিজান ভাই হচ্ছে আমাদের একজন বড় ভাই, অনেক শ্রদ্ধেয় একজন ভাই। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভ। হ্যাঁ, ভাই কিন্তু অনেক হ্যাঁ। ব্যস্ত থাকে, তারপরেও যে কমেন্ট করছে এটার জন্য অনেক লাইভে যে ধন্যবাদ। জয়েন হয়েছে, এটাই তো অনেক কিছু। অনেক 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 খুশি হয়েছি ভাই। হ্যাঁ, তুমি গান গাও। বলো, তুমি কও না, তুমি কইলে তো তোমার সাথে সাথে আমি তুমি। ভাইয়া শুনতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। মনে করো। ঠিক আছে, আমি গান শোনাবো। যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব, ততই পরাণ কান্দে রে হারি। কি পাগল বানাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদে আমার, কি মায়া লাগাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদে। যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব, ততই পরাণ কান্দে রে হারি। কি পাগল বানাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদে আমার, কি মায়া লাগাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদে। যেই দিন হইতে পীড়িতের সেল বিধলো আমার, যেই দিন হইতে পীড়িতের সেল বিধলো আমার অঙ্গে রে, ও যেই দিন হইতে পীড়িতের সেল বিধলো আমার অঙ্গে রে, যেই দিন হইতে প্রেম করিলাম, যেই দিন হইতে প্রেম করিলাম সোনা বন্ধুর সঙ্গে রে হায়রে, কি পাগল বানাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদে আমায়, কি মায়া লাগাইয়া রে গেল সোনা বন্ধু চাঁদে। দেলোয়ার ভাই লিখছেন যে আপনার বেবিটা কই। গানটা কেমন হয়েছে সবাই বলবেন, যেহেতু দুজনে একসাথে গাইছে। তো ওরা দুইজন আসলে খুব মানে দেখতেই তো পারতেছেন, আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, সবসময় এরকম মানে আমি কিন্তু আবার গান টান পারি না, আমি মাঝে মাঝে ওর সাথে গান পারেন না, তারপরে একটু সুর দিল আর কি। একজন বলছেন যে ভাই দোয়া করি আগামীতে ভাইয়া আপনার কি ভাষাটা লাগছে? চেঞ্জ করুন। বাইরে জানি কি লাগছে, গেল না তো। বয়কট না ভাই, গাইলো না কেন? গান না গাইলে হয় নয়ন ভাই অনেক সুন্দর গান পারে, আসলে আমি নয়ন অনেক সুন্দর গান হ্যাঁ, পারে। আগে গান একটু ট্রাই করতাম, গান কিন্তু গান বলে কিন্তু এখন আসলে ওইভাবে গান গাওয়া না ভাই, এই জন্য না 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 একটা আসলে একটা আগে গান গাইতাম। নন্দা আপনার সাথে কথা বলতে চাই ওয়াহেদ। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ কথা হবে, আপনি আমার ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ আপনার ঈদ সাথে কথা হবে। মোবারক আপু ভাইয়া, ধন্যবাদ, ঈদ ঈদ মোবারক মোবারক। আগে দিয়ে দিচ্ছে। ধন্যবাদ। আবার ঈদের দিন কিন্তু আমরা লাইভ করব, অবশ্যই আপনারা আমাদের লাইভে জয়েন হবেন। ঈদের দিন আমরা আড্ডা দিব একসাথে, অনেক মজা খুব হবে। সুন্দর হয়েছে গান, ধন্যবাদ। তবে আমি আগে গান গাইতাম, এখন গান গাই না। যদিও আমার কণ্ঠ এতটা ভালো না, তারপরেও মোটামুটি একটা গাইব, একটা গাইব আপনাকে লাগে। না না এখন না 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 এখন প্লিজ আমার প্লিজ 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 আমি গান প্লিজ পারি প্লিজ তো। প্লিজ। আর কি গান গাই?
চলো তুমি আর আমি তাহলে হ্যাঁ। একসাথে হ্যাঁ হ্যাঁ। একসাথে। আমি একলা গান গেলে ভালো হবে না, আমি আমার বড় ভাইয়ের সাথে একটা গানে ট্রায়াল দিতে পারি। ওই যে ওই যে আগার তুম সাথ, আগে হিন্দি তুমি গান। সাথ হ্যাঁ, হো। কে কে হিন্দি গান শুনতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট করবে। পূর্ণিমার মতো নেই, এরকম মতো আমার একটা কি যেন বল লাগবে না কি যেন লিখছে। আচ্ছা ঠিক আছে, আমার বড় বউয়ের সাথে আমি এখন একটা গান আমি বলি এই গানটা ওগো দুজনের কণ্ঠে আমি সবসময় শুনি, কারণ আমি অনেক পছন্দ করি ওগো দুজনের কণ্ঠে গানটা। বড় বউকে কখনো অবহেলা করবেন না। কখন ভাই কখনোই অবহেলা করব না, কারণ আমার বড় বউ মনে করেন আমাদের দুইজনের মাথার তাজ। ঠিক আছে, এখানে অবহেলার কিছু নেই। হ্যাঁ অবশ্যই, যে কমেন্ট করছে সে আসলে ভালোই বুঝতে পারছে। অনেক থ্যাংক ইউ ভাই। দুজনে আপনারা এখন কি আসলে তো বোকা কি হইছে? ছোট বউটা কিউট বেশি। ভাই আমার বড় বউ কিন্তু কিউট, এইভাবে বললেন না ঠিক আছে, তাহলে কিন্তু আমার বড় বউ রাগ একজনে করবে। বলবেন আর একজনে হ্যাঁ, বলবেন। দুইজনই সুন্দর, একজন হয়তো চেহারা সুন্দর আর একজনের মন সুন্দর। একটু কমেন্ট গুলো একটু গুছিয়ে লিখবেন যাতে করে ওরা পড়লে মানে খারাপ না লাগে। লেখছে তোমাদের যখন 400 ফলোয়ার তখন থেকে ভিডিও দেখি। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের প্রায় 500 কি 600 ফলোয়ার ছিল, একদিনের ভিতরে প্রায় 10,000 ফলোয়ার পার হয়ে গেছে। এটা শুধু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে। আমাদের ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন, ভালোবাসছেন এবং আমাদেরকে বেশি বেশি ভিডিওগুলো হয়তো শেয়ার দিচ্ছেন, লাইক কমেন্ট করছেন। এই জন্য আমাদের এক রাত্রে 10,000 প্রায় 2-3 দিনের ভিতরে আমাদের 30,000 ফলোয়ার পার হয়ে গেছে। এটা আপনাদের ভালোবাসার দেওয়ার কারণে হয়তো এরকমটা হয়েছে। তো সবাইকে সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে আপনারা সবাই গান ভালো শুনতে রাখুক। চান না এবার গান কাকলি কও আচ্ছা ও আগে শুরু করুক, ওর সাথে আমি अगर तुम साथ पल भर ठहर जाए। আচ্ছা শুরু করো। দিল ये समझ जाए। ওইটু মানে গানটা একটু মানে কম ইয়ে করা আছে তো, আমার মুখস্থ আছে, সবাই আমার সাথে कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आता हर गम फिसल जाए, आँखों में तुमको भरूं, बिन बोले बातें तुमसे करूं, अगर तुम साथ हो, अगर तुम साथ हो, तेरी नजरों में तेरे सपने, तेरे सपनों में नाराजी, मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों के धोखेबाज, तुम साथ हो या ना हो क्या फर्क है, बेदर्द की जिंदगी में दर्द देना दे दो। दे दर्द दे दो। दे दर्द है, अगर तुम साथ हो, अगर तुम साथ हो। গেয়ে দিলাম সবার রিকোয়েস্টে। ঠিক আছে, আমি যদি এরকম গান টান পারি না, তবে আমি আমার বউয়ের সাথে মাঝে মধ্যে একটু তাল টাল দিই। তবে ও খুব ভালো গান গায় ইনশাল্লাহ। আমার একটা ইচ্ছা আছে, যদি আমরা কখনো উপরে উঠি বা অনেকে আমাদেরকে নক দিচ্ছে এবং আমরা অনেক ইন্টারভিউতে গেছিলাম, তো ওইখানে অনেকে বলছে যে ভাই আপনার ওয়াইফকে আমরা স্টুডিওতে গান গাইতে চাই। তো ইনশাল্লাহ অনেক মানে ঈদের যেহেতু একটু ঝামেলা আছে, কাজকর্ম করতেছি, ব্যস্ত জানেন সবাই। আমাদের যখন ইয়ে হবে আর কি, মানে আমরা একটু ফ্রি টাইম পাইলে পরে কোনো একটা স্টুডিওতে গান গাওয়াবো। অনেকে স্টুডিওতে গান গাওয়ানোর জন্য রিকোয়েস্ট করছে, গান গাওয়াবো। আপনারা অতি শীঘ্রই আমার বড় বড় গান কোনো না কোনো স্টুডিওতে শুনতে পারবেন। এই জন্য আপনাদের ভালোবাসা বেশি বেশি দরকার। যারা এখন আর এখান থেকে কমেন্ট করতে পারবে। আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে কিনা এবং আমাদের কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? প্রায় 300 জনের উপরে এখন আমাদের সাথে লাইভে আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার কারণে। আসলে কল্পনায় মানে আমরা কল্পনাই করতে পারি না যে তুমি আমার এখানে, মানে আমি কখনো কল্পনাই করি না যে আমাদের লাইভে এরকম 200-300 লোক থাকবে এবং আমাদের এইভাবে কমেন্ট করবে। এটার জন্য আসলে যতটা দেখছো কিরকম। আচ্ছা ভাইয়া আপনি কি লিখছেন? আচ্ছা লোকমান নামের একটা লোক এত খারাপ কমেন্ট করেন কেন বলেন তো, সমস্যা কি?
সমস্যাটা কি আগে এটা বলুন। আপনার ঘরে তো আমরা কেউ যাইনি, যে গেছি আপনি নিজে দেখতেছেন ভিডিও, নিজেই আবার উল্টা পাল্টা কমেন্ট করেন কেন ভাই? আপনার সমস্যা কি? আজেবাজে কমেন্ট করবেন না, যদি দেখতে না মন চায় আমাদের লাইভ থেকে যান, সমস্যা নেই। ব্লক মেরা দাও। আচ্ছা এমডি জাহার আহমেদ লিখছে আপনার ভাই থেকে আমার ভালো ভালো কমেন্ট আছে বুঝছেন, আপনার থেকে ভালো ভালো কমেন্ট করে, আপনারা এই যে এসব আজেবাজে কমেন্ট করেন। যে বাজে কমেন্ট করে সে তার বংশের পরিচয় দিচ্ছে, একজন ভাই এত এটা বলছে তার বংশের শিক্ষা। ভাই আমি আপনাকে অনেক কমেন্ট করছি ভাই, তোমার বড় বোনের নাম কি? আমার বড় বোনের নাম হচ্ছে কাকুলি, ঠিক আছে? এটা যদি এখনো না জানেন, পুরো বাংলাদেশে সবাই জানে যে আমার বড় বোনের নাম কাকুলি, ছোট বোনের নাম পূর্ণিমা। বনানি, আমি বনানি, ওটা কাকুলি। বরানি আচ্ছা যারা খারাপ কমেন্ট করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, আসলে আপনাদের কিছু বলার নাই, ঠিক আছে? আপনাদের যদি আমাদের ভিডিও খারাপ লাগে দেখার দরকার নাই, ঠিক আছে? আপনি স্কিপ করে চলে যান, অন্য ভিডিও দেখেন, শুধু এখানে টাইম নষ্ট করে লাভ কি? আসলে না চুলকানি মজাইতে এসে যারা ওটা চুলকানি হচ্ছে একটা। আচ্ছা ঠিক আছে। দোস্ত না। আচ্ছা, এইদিকে ভাই আমার রাগ হচ্ছে। এমডি মনসুর ভাই লিখছে যে ভাই আপনার বাসা কই? আসলে ভাই এটা কি আমার গ্রামের বাড়ির কথা জিজ্ঞেস করছেন, না আমি যেখানে আছি এখানের কথা জিজ্ঞেস করতেছেন? একটু কমেন্টে বলবেন। আর একজন লিখছে সুন্দর গান ছিল, সামিয়া আক্তার। ধন্যবাদ আপু আপনাকে সাপোর্ট করার জন্য। সামি আমার একটা বান্ধবী আছে, এখানে সামিয়া নামটা চালিয়ে যান, শুনলে বড় কেমন লোক ভালো লাগে। আচ্ছা, মানে মানুষকে ছোট করে কথা বললে যে কি মজা পায়। ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুই বউ খুব সুন্দর। আপনাদের বাসা কোথায়? আমরা হচ্ছে নবীনগরের আশেপাশেই থাকি, ঠিক আছে? যেহেতু ডিটেইলস তো আর জানা যাবে না, জানা নেই। বাবা বড় বউয়ের মুখ থেকে কথা শুনলাম, মানে বড় বউয়ের মুখের কথা শুনে এই জন্য বড় বউ কম কথা বলে, কারণ ও কিন্তু রাইগে গেলে এমন ওর এমন আগে কথা গেলে বলবে পুরো আগুন। যেটা আপনারা নিতে পারবেন না। শোনেন, আমি আমি চাই না যে আপনারা খারাপ খারাপ আমরাই বলি একটু comment কথা করেন, কম একটু বলতে, কথা কারণ বলবেন। ও যদি কিন্তু রাগ এমন করে প্রাণ সর্বোচ্চ অনেক সর্বোচ্চ রাগ করে আমার মন স্বামীকে যখন গিয়ে একটা মানুষ একজন এত বিচ্ছিরি করে কথা বলে, বুঝছেন? কথা বললে এই জিনিসটা আমার অনেক খারাপ লাগে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, যদি ভালোবাসার মানুষকে কেউ গালি দেয় না আমার অনেক খারাপ লাগে। এটা যদি আপনি আমার বাপও হন কিংবা আমার 14 গোষ্ঠীর ভিতর লোকও হন, আমি তাকে সাইড দেবো। আচ্ছা হৃদয় মিয়া আমাদেরকে একটা কমেন্ট করছে, ভাই আপনি অনেক লাকি। লাকি কিনা বলতে পারি না, তবে মনে হয় যে এটার সাউন্ড কমে, এটা সাউন্ড। আচ্ছা তানজিম জিমু না জিমু লেখছে অসাধারণ। তোমার লং ভিডিও দিবা। আমার সোনা পাখি, আমার শাশুড়ি বৌমা রান্নাঘর। আপু আপনার নামটা একটু বলবেন। তারপরে একজন লেখছে যে আমিও বিয়ে করতে চাই ভাই, কেউ আসুন নাকি আমাকে বিয়ে করবে। ওনার রিপ্লাই একজন দিচ্ছে ইভাব লোক, উনি লেখছে আমার নানি আছে চলবে নাকি। কমেন্টটা খুব মজা লাগে, এই জন্য বললাম। তারপরে এমডি ইমরান খান, হ্যাঁ এমডি ইমরান খান, উনি লেখছে নাইস। আমি পিছিয়ে বসি, নাহলে আমরা একটু পিছিয়ে বসি, আসলে সামনাসামনি বসলে একটু পিছিয়ে বসি। আচ্ছা পিছন থেকে আমাদের লাইভ শোনা যায় কিনা বা কথা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন দয়া করে। সমস্যা নাই, আপনার মতো সুখী আরো জীবন সুন্দর হোক ভাই, ভাবি দুটো ভালো। হ্যাঁ ভাই অবশ্যই, ভাবি দুটো ভালো দেখেই হয়তো এত সুন্দর করে সংসার করতে পারতেছি। আসলে রিয়াদ মিয়া লেখছে যাক হ্যাপি ফ্যামিলি। জি ভাই অবশ্যই হ্যাপি ফ্যামিলি, এবং দোয়া করবেন আমরা যেন এইভাবে সুখে শান্তিতে আজীবন সংসার করতে পারি। আর এর জন্য আপনাদের দোয়া অনেক অনেক দরকার আমাদের। আল্লাহ যেন আমাদের বদ নজর থেকে বাঁচায়, কিছু মানুষের বদ নজর থেকে একটু দোয়া করেন আপনারা। তোমাদের ছেলে কই? নাজিফা নামের একজন আপু লেখছেন যে তোমাদের ছেলে কই। আসলে লাইভ করতেছি তো লাইভের ভিতরে এসে দেখেছে অনেক দেখতে চিল্লাপাল্লা করে, তো ওর পাশের রুমে কার্টুন দিয়ে মানে বসা রাখা হয়েছে, ও কার্টুন দেখতেছে আর আমরা আপনাদের সাথে একটু আড্ডা দিচ্ছি আর কি। তো এটাই হচ্ছে আমাদের প্রথম লাইভ। আর লাইভটা করার উদ্দেশ্য আমরা প্রথমে বলছি, তারপরেও বলে রাখতেছি, যেহেতু এখন যেহেতু কাকুলি বনানি না কাকুলি শ্যামলি হলে ভালো হতো। কাকুলি শ্যামলি বলে, কাকুলি শ্যামলি। তো লাইভটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমাদের রিয়েল পেজটা খুঁজে পাচ্ছে না, অনেকে আমাদেরকে ভালোবাসেন,
আমাদের ভিডিওগুলোকে অনেক ভালোবাসেন এবং আমাদের রিয়েল পেজ খুঁজতেছেন। তো আসলে আমরা এটা লাইভ করার মাধ্যমে আমরা আমাদের যারা ইয়ে আছে আর কি, ফলোয়ার আছে বা যারা আমাদেরকে ভালোবাসেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে মূলত লাইভটা করা, যেন তারা বুঝতে পারে যে এটা আমাদের রিয়েল পেজ। দাওয়াত দিলে না? তো দাওয়াত রইল রে, আইস আমার বাসায়। হ্যাঁ, আমি আসাম থেকে দেখছি। ধন্যবাদ ভাই যে আসাম থেকে দেখতেছে। আসাম যাওয়ার অনেক ইচ্ছা আমার। ঠিক আছে, দোয়া করবেন আমরা যেন আসাম যেতে আসাম পারি। মানে বাংলাদেশ বর্ডারের কাছে না? কই আসাম? আসাম চিনো না? ওই ইন্ডিয়া। জায়গা। ইন্ডিয়া। আচ্ছা, আসাম কোন জায়গায় একটু বলেন, আমার ছোট বউ জানে না। ইন্ডিয়াতে। ইন্ডিয়া আমার দুই ইন্ডিয়া ভাবিকে জানে না, আমি তাহলে লেগে মনীষা আরবি লেখছে, দুই ভাবিকে কিউট লাগে। অনেক অনেক ধন্যবাদ। এই এত প্রথম সুন্দর কেউ করে কথা বলছে। এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে দেখা যাচ্ছে রিপ্লাই দিতেও ভালো লাগবে এবং আমরা আরো উৎসাহিত হবে এবং দুই বউ কিন্তু অনেক খুশি হবে আপনাদের কথায়। তারপরে ভাইজান, ছোট ভাবির একটা মেয়ের দরকার। জি ভাই, অবশ্যই অতি শীঘ্রই একটা মেয়ে হবে, যেহেতু আমার একটা ছেলে আছে আপনাদের বড় ভাবির। তো ছোট ভাবির যেন একটা মেয়ে হয়, সবাই দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। ভেরি 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 নাইস তো ভয়েস ইজ ভেরি নাইস। ভুলবশত হয়ে যায়, অনেকের মুখ দিয়ে কমেন্ট করে। আপনাদের সাথে দেখা করব কিভাবে প্লিজ বলবেন। প্রেম ইমন, আসলে ভাই আমরা কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করব এবং আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে যাই বা বিভিন্ন অনুষ্ঠানে যাই, তখন আমরা জানাই দেব যে আমরা কোথায় আছি। যারা যারা দেখা করতে চান তারা যদি আশেপাশে থাকেন আমাদের ফলোয়াররা, তাহলে আমাদের সাথে দেখা করতে পারবেন। এবং ঈদের ভিতরে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, ঠিক আছে, দেখা গেছে অনেক দূর দূরান্তে আমরা ঘুরতে যাবো, অনেক সুন্দর সুন্দর প্লেসে। নাম বললো না আগে, তো আমরা ঘুরতে যাব, তো আমরা এটা জানা রাখবো। আপনারা যারা দেখা করতে চান আমাদের সাথে, আমি ইন্ডিয়া থেকে চাইলে তারা বলছি, ওইখানে এসে ধন্যবাদ ইন্ডিয়া থেকে যারা বলছেন, কারণ ইন্ডিয়া যাব আমরা। বড় বউ কতটুকু পড়াশোনা করছে একদম কমেন্ট করছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই মোটামুটি নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসা, তো আমরা ওইভাবে পড়াশোনা করি নাই, যেটা হয়তো আমাদের কথা শুনলে আপনারা বুঝতে পারবে এবং আমাদের ইন্টারভিউ গুলো দেখলে বুঝতে পারবেন। আসলে আমরা ওইরকম হাই রিচ বা হাই সোসাইটি থেকে আমরা বিলং করি না যে আমরা অনেক পরিমাণ পড়াশোনা করছি বা অনেক কিছু, এরকম কিছু না, ঠিক আছে। পড়াশোনা করি না, কিন্তু কিরিম আপার মতো নাই। হ্যাঁ, মানে মানে ভাই কি অল্প কিছু সামথিং কিছু পড়াশোনা করছি। আসলে গরিব ফ্যামিলির ছেলে তো ওইভাবে পড়াশোনা করতে পারে না। এবং আমার যে দুইটা ওয়াইফ দেখতেছে, ওরা মোটামুটি গরিব ফ্যামিলি থেকে আসে, ওইভাবে পড়াশোনা করতে পারেনি, ঠিক আছে, চলার মতো কোন রকম পড়াশোনা করছি আর কি। তো এটা নিয়ে দরকার হলে অন্যদিন কথা বলবো, আজকে কথা না বলি। চমৎকার জুটি হৃদয় মিয়া, এমডি হৃদয় মিয়া, ওকে, ঠিক আছে। আপনার কমেন্ট গুলো খুব ভালো হচ্ছে, আপনি আরো বেশি বেশি কমেন্ট করেন না, ওনার নামের সাথে ওকে লেখা। ওকে মানে কি? আচ্ছা, তারেকুজ্জামান লেখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আমরা। আপনি কেমন আছেন? একটা কথা মাইন্ড করিয়েন না প্লিজ, আস্ক করি, আমি অনেক কিউরিয়াস। ভাই কমেন্ট গুলো উপরে উঠে যাচ্ছে, একটু সংক্ষেপে কমেন্ট করুন যাতে পড়তে সুবিধা হয়, ঠিক আছে। তারপর লেখছে, ভাইয়া তোমার বড় বউয়ের গানটায় কমেন্ট চলে যাবে পড়ার আগে, দাও আমরা তো নিচ থেকে কমেন্ট, আসলে কমেন্ট অনেক বেশি। কোনেও তুই পারস নাই, পরস নাই, কি পড়ো নাই, কি করি নাই রে, কি করি নাই। আর একজন হচ্ছে ভাই দিকে তাকান, ভাই কমেন্ট করতেছি তো এই জন্য দিকে তাকাইতে পারতেছি না, মানে আমরা একটু দূরে বসে আছি, তো ফোনের স্ক্রিন থেকে কমেন্ট করতে পারতেছি না, অন্য একটা ফোন দিয়ে কমেন্ট করতেছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। মানুষ অনেক কথা বলবে, সেগুলা কান দেওয়া যাবে না। প্রিয় ভাই, দুইটা ভাবিকে আমার পক্ষ থেকে সালাম। বড় বউ বোকা, তাই আপনাকে আরেকটা বিয়ে করে দিচ্ছে। ভাই হ্যাপি আক্তার, না ভাই না, এটার মতো তো কাকুলে দে। আচ্ছা, আমি বোকার কি হলাম? আমার ভালো লাগছে, আমার সত্যি আনছে, আমার সত্যি সুন্দর দেখে আমি আনছি, আমি সত্য দিয়ে পারফেক্ট পাইছি তাই আমি আনছি। আচ্ছা, এর ভিতর বোকা আর এখানে আমার একটা কমেন্ট আছে ভাই, আমার বড় বউ যদি আমার ছোট বউকে নিয়ে মানায় চলে খায় সুখে শান্তিতে থাকতে পারে, আপনাদের সমস্যা কই? যে নিয়ে খাচ্ছে তার কিন্তু সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে যে অনলাইনে কিছু হয়েছে আছে না আপুরা, আমার সতীনের ওটা আমার সতী, এগুলো লাগে চুল পাক না আপনি, বুঝছো? জি না, তোমাদের সত্যি আমার সতী, মানে চুল পাক না কিন্তু আপু আছে, ঠিক আছে, আমার কেউ না, না তোমার সাথে নিছে আমি, আর অনলাইনে সব দিছে আমার সাথে, সব দিয়ে আমার লগে লড়াই করব। ওদের সাথে ঝগড়া করার দরকার নেই, কিছু চুল পাক না আপু আছে, এরা এগুলো বলে যে বড় বউ বোকা। আরে বড় বউ বোকা না, বুঝছেন, যে কমেন্ট করছেন না সে বোকা। ও যে
ও যে ছোট বউরের মাইনে এই সংসারে আইছে, ঠিক আছে, ওর কি কি লাভ হয়েছে ও জানে। ও অসুস্থ ছিল, আজকে আমি দোকান থেকে আসছি, আমি আসতে আসতে আমার ছোট বউ ওর সুস্থ করে ফেলছে, ঠিক আছে। তাই ও অসুস্থ হইলে আমি দোকানে থাকলে ও বাসায় একা একা থাকে। ঢাকা শহরে এমন একটা জায়গা যেখানে একটা মানুষ অসুস্থ হয়ে যদি মরেও যায়, কেউ একটু খুশি দিয়ে দেখে না দরজা খুলা। মানুষ এত আগে কমেন্ট করুন, কথা বলতেছে, কথার মাঝখানে কমেন্ট করলে দেখেছে কথা জড়া পড়লে লেগে যায়। আমি কথাটা শেষ করি। ঢাকা শহর এমন একটা জায়গা, আপনি যদি অসুস্থ হয়ে ঘরে মরেও যান, আপনার কেউ কিন্তু এসে দেখে না। তো এই জায়গা থেকে ও যখন একা একা থাকে, ও অসুস্থ থাকে, তখন আমার ছোট বউ ওর সেবা করে, ঠিক আছে। ও কিন্তু বোকা না, বরঞ্চ ও ও ও চালাক এবং ও জিতছে, ঠিক আছে। তারপরে ওর কিন্তু এখন কাজ কিন্তু একা একা করা লাগে না, ও শুধু রান্না বান্না করে আর বাড়ির সব কাজ ছোট বউ করে। আপনি বলতেছেন ও বোকা, ওই চালাক। কারণ ও হয়তো সত্যি মাইনে নিচে থেকে আজকে দেখবেন ওর উপকার হচ্ছে, ওর হেল্প হচ্ছে, ও শুধু রান্না বান্না করে। যেহেতু আমার ছোট বউ একটু রান্না বান্না কম পারে, কিন্তু ও সব কাজ করে, একদম ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন মাজা, যা কাজ আছে ও করে। তাহলে ও ওর একটু মানে হেল্প হইলো না। আমরা যদি একটা কাজের বুয়াও রাখতাম, সে কিন্তু এত কাজ করে দিত না, অল্প কটা কাজ করতো, মাসে কিন্তু স্যালারি দেওয়া লাগতো। ওর কাজগুলো ও করে দিচ্ছে। তো ও কিভাবে বোকা হইলো? ও হচ্ছে চালাক, বোকা হইলো আপনি, যে আজীবন চাকরির মতো একলা একলা নিজে নিজে কাজ করবে, ঠিক আছে। এক ভাইয়া দেখছে যে ইন্ডিয়াতে আসলে আমাদের সাথে দেখা করবে ইনশাআল্লাহ। তারপরে ওই যে দেখেছে একা একা আমি বাসায় থাকি না, ও একা একা থাকে, ও বোরিং ফিল করে। ওরা দুজনে সারাদিন গল্প করতেছে, একসাথে কুটা বসা করতেছে, একসাথে রান্না করতেছে, তারপর কিছু কেনার লাগলে একসাথে বাজারে যাচ্ছে, এটা যে কত ভালো লাগে বুঝছেন। কিন্তু কিন্তু একটা কথা বলি, আজকে অনেকটা বোরিং ফিল করছি, কারণ তুমি তোমার অনেক মিস করছি আজকে দুইজনে। আসলে আজকে জানেন সবাই আমি যে সেলুনে কাজ করি, তো হয় কি আমি সেলুন থেকে অনেক কাজের প্রেশারের জন্য বাসায় আসতে পারি না দুপুরে লাঞ্চ করতে। তো ওরা দুইজন আমাকে অনেক মিস করতেছিল, অনেক বোরিং ফিল করছে। আসলে আমরা তিনজন একসাথে থাকলে অনেক মজা করি, তো তো ওই যে আমি কাজে ব্যস্ত থাকলে তখন আর এই মজাটা হয় না, এই জন্য আর কি। আচ্ছা এগুলো বাদ দাও না, খাদ্য কম। আচ্ছা, নাপিত নাপিত ছাড়া তো কোনো গতি নেই আপনার ঘরে, না? আপনার স্বামীকে চুল কাটাবেন কাক দিয়ে, আপনি জামাইরা হাই ফাই করে রাখবেন কেমনে? কেমনে? ওই বাদ থাকলে তো কেউই ওই যে জামাই করছে না আপনার জামাইরা আপনি নিজেই তাকাবেন, বুঝছেন? এরকম করে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, যে নাপিত বলছে তার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, যে নাপিত বলেন, ঠিক আছে, আমরা যদি নাপিতরা না থাকতাম, আমি যে বান্দরের মতো আমি যে নাপিত, এটা নিয়ে আমি গর্ব করি, বুঝছেন। কারণ নাপিত যদি না থাকতো না দুনিয়াতে, তাইলে মানুষ আর মানুষ থাকতো না, মানুষের চেহারা বান্দরের মতো হতো, হনুমানের মতো হতো। কারণ কি জানো, ওই চুলটা এরকম বড় বড় হয়ে যেত। মানে আমার, আপনি যে আজকে বাবু হয়ে আছেন, আপনি যে সুন্দর হয়ে আছেন, এটার পিছনে অবদান কিন্তু একজন নাপিতের। আমরা সুন্দর করে মানুষের চুল দাড়ি কেটে দেই দেখে মানুষ অনেক সুন্দর হয়, স্মার্ট হয়ে, হ্যান্ডসাম হয়ে, সেই মানুষ আবার আমাদেরকেই গালি দেয়। অথচ আমাদের জন্যই সে সুন্দর, আমাদের জন্যই পুরুষরা সুন্দর। আমরা যদি নাপিতেরা না থাকতাম না, পুরুষ আর পুরুষ থাকতো না, একজন হনুমান হয়ে যেত। কথাগুলো কেমনে? আর যদি নাপিত খারাপ হয়ে থাকে, এগুলো হচ্ছে ছোট লোক। আর যদি মনে করেন যে নাপিতরা খারাপ, তাহলে নাপিতের কাছে যাওয়ার দরকার নেই। যদি মেয়েরা ভাবেন যে নাপিত খারাপ, তাহলে আপনার আপনার বাচ্চা এবং আপনার যে হাজবেন্ড আছে তাদেরকে নাপিতের কাছে পাঠানোর দরকার নেই। আর যদি ছেলেরা থাকেন ভাই, নাপিতের কাছে যায়েন না, ঠিক আছে। কারণ এগুলা খারাপ, নাপিত খারাপ, আপনি খারাপের কাছে যাবেন কেন? নাপিতরা কি মানুষ না? আর নাপিতদের জন্য আপনারা সুন্দর, ঠিক আছে। তো এগুলো কটাক্ষ করে লাভ নেই। আর কর্ম দিয়া কখনো মানুষকে ছোট করতে নাই। আল্লাহ তাআলা কর্ম দিছে মানুষকে চেনার জন্য, ঠিক আছে। মানুষকে চেনার জন্য আল্লাহ তাআলা কর্ম দিছে। আজকে আমি আমার এলাকায় যদি এসে জিজ্ঞেস করেন যে ভাই নয়নের বাড়ি কোনটা, বলবেন কোন নয়ন, ঠিক আছে। যখন বলবেন যে সেলুনে কাজ করে নয়ন, তখন বলবো ও ওই নয়ন যে সেলুনে কাজ করে, ওই ওর বাড়ি ওইটা। এই কর্মটা মানুষের পরিচয়। যখন একজন আইসা বলবে যে ভাই রাসেল কই, রাসেলদের বাড়ি বাড়ি কোনটা জানেন, তখন বলবো যে ভাই কোন রাসেল। যদি বলে যে ভাই ওই যে ফার্নিচারের দোকান আছে ওই রাসেল, বা স্বর্ণকার, তখন বলবো ও স্বর্ণকার রাসেল, ওর বাড়ি ওইখানে। এই কর্মটা হচ্ছে মানুষের পরিচয়, ঠিক আছে। এটাতে ছোট করে দেখার কিছু নেই। তো এগুলা আউল ফাউল কমেন্ট করে না, এগুলোতে আরো মন খারাপ হয়ে যায়, বুঝছেন। আর মানুষের মনে কষ্ট দেওয়াটাও কিন্তু ঠিক না। মাশাআল্লাহ, দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ ভাই যে কমেন্ট করছেন। আমার তো মনটা খারাপ, মুখটা চুলচুলাই, কিন্তু কিছু কই না। আচ্ছা, কিছু বলার দরকার নেই, যে যেভাবে বলে বলো। কি করো, আল্লাহ সতীর নিয়ে করো, মানে তোমাদের পরিবেশ সুন্দর করতে হবে। অবশ্যই ভাই, আপনারা যদি বেশি বেশি আমাদেরকে ভালোবাসা দেন, বেশি বেশি আমাদেরকে আমাদের পাশে থাকেন, একটা সময় দেখবেন আমরাও হয়তো পরিবর্তন হব। এটার জন্য আপনাদের ভালোবাসা অনেক দরকার আমাদের,
ঠিক আছে, কারণ আপনারা দেখতেছেন আমি মানুষ পরিবর্তনশীল, হ্যাঁ, মানুষ সবসময় এক আর থাকে না। আমরা মনে করেন গরিব ফ্যামিলি থেকে যে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি, এটার জন্য অনেক গরিব ফ্যামিলির লোক আছে যারা আমাদের দেখে ইন্সপায়ার হচ্ছে। তো ওরা যদি পারে আমরা পারবো না কেন? দেখেন একটা সময় আমি কি করতাম জানেন, মানুষকে বলতাম যে ভাই আমার পেজটা একটু ফলো করেন, 2 জন 4 জন 5 জন ফলোয়ার ছিল, আজকে দেখেন প্রায় 40,000 ফলোয়ার পার হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো এটা আপনাদের ভালোবাসার কারণে হয়েছে। তো আস্তে আস্তে দেখবেন আমরাও পরিবর্তন হবো, আমাদের আশেপাশে পরিবেশটা পরিবর্তন হবে। আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। কাউসার ভাই নাকি আপনার নাম কি ভাই? আপনার কথা বুঝেন না। কাউসার, এই যে আমার বাচ্চাকে দেখছেন না? কি বলছো বুঝি নাই, তবে এই যে আমার আমার যে ছেলে আছে, ছেলেটার নাম হচ্ছে কাউসার। বাবা, এখানে বসো, আচ্ছা, বলে বসো। আমাদের বাসা পল্লী, ভাই আমাদের বাসা তো পল্লী বিদ্যুৎ না। একজন লিখছেন যে আমাদের বাসা নাকি পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ না, আমাদের বাসা হলো নবীনগরের আশেপাশে। তবে আমরা ওইভাবে ঠিকানাটা দিতে যাচ্ছি না, কারণ অলরেডি আমাদের বাসায় প্রত্যেকদিন লোক আসে, আশেপাশে থেকে অনেকে দেখার জন্য আসে যে ভাই এই বাসায় নাকি 2 জন আছে, সতীন নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করতেছে, 2 বউ নিয়ে। এরকম অনেকে আসে, এসে আমাদের সাথে দেখা করে। তো বাড়িতে অনেক গ্যাদারিং হয়, এই জন্য বাসার ঠিকানাটা আসলে ওইভাবে বলতে চাই না। তবে আমরা যদি কোনো অনুষ্ঠানে যাই অবশ্যই আপনাদেরকে জানাবো যে এরকম অনুষ্ঠানে যাচ্ছি বা কোথাও বেড়াতে যাচ্ছি কোনো একটা পর্যটন কেন্দ্রে, তখন আপনাদেরকে বলে দিব। আপনারা যারা 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 পারেন, আশেপাশে হ্যাঁ, আশেপাশে যারা থাকবেন তারা ওইখানে আসলে আমাদের সাথে দেখা করতে পারবেন। এই জন্য আমাদের পেজের সাথে আপনারা থাকবেন, বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন এবং সবসময় আমাদের আপডেটগুলো চেক করবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে আমরা কখন কোথায় যাচ্ছি। কারণ আমরা যদি ধরেন এখন চিড়িয়াখানায় যাই, আমরা আগের দিন বলে দিব যে কালকে আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, তখন মিরপুরের আশেপাশে যে লোকগুলো থাকবে তারা চাইলে চিড়িয়াখানায় এসে আমাদের সাথে দেখা করতে পারবে। তো এই জন্য আপনারা বেশি বেশি আমাদের আপডেটগুলো চেক করবেন। আমি নিন্দা জানাইলাম আপনার বউ থাকবেন, আপনি এরকম বোকা বোকা করলে আপনার বউ থাকবেন না, তো বকর বকর করলে। আমার আবার বগর বগর আমরা দুজন অনেক পছন্দ করি। জোনায়েদ নামের একজন লিখছে, বড় ভাই তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই। আসলে এই যে যাদের ভালো লাগে না আমাদের ভিডিও, আমরা তাদের জন্য মূলত ভিডিওটা বানাই। অনেকে আছেন ইন্ডিয়া থেকে কমেন্ট করতেছেন, ধন্যবাদ সবাইকে যে এত দূর থেকে আমাদেরকে ফলো করেন আপনারা। অনেকে আছে এতে আপনাদের লাভ। জি অবশ্যই। শাহনাজ শানু নামের একজন আপু কমেন্ট করছেন, তো আপনার কমেন্টটা অনেক ভালো লাগছে। মানুষ যাই বলুক, ওয়াচিং এ অনেকেই আছে, এতে আপনাদের লাভ। জি অবশ্যই, যে যাই বলুক আর যাই করুক কমেন্ট করতেছে, এতে করে মানে আমাদের লস নেই, আমাদের লাভই আছে। তারপরে আবু সুফিয়ান নামের একজন কমেন্ট করছেন, ধন্যবাদ আপনাকে। তারপরে ফোরকান ফোরকান চৌধুরী নামের একজন কমেন্ট করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই কমেন্ট করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমার মেসেজটা দেখেন, আপনারও উপকার হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই মেসেজ করার জন্য। আপনি মেসেজ তো না, কমেন্ট করছেন, কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, বেশি বেশি কমেন্ট করবেন যাতে করে আমরা আরো উৎসাহিত হই। এবং ঈদের দিন আমরা একটা লাইভ করব, অনেক লম্বা একটা লাইভ, আপনারা থাকবেন। আমার 2 বউ সেম ড্রেস পরে ইয়ে করবে আর কি, লাইভে জয়েন করবে এবং আমিও লাইভে থাকবো। এবং আমরা সারাদিন ঈদে কি কি করছি সবকিছু আপনাদেরকে জানাবো, এবং আপনারা কোথায় কি করতেছেন সেগুলো আমাদেরকে বলবেন, আমরা শুনবো ইনশাল্লাহ। এবং খুব মজা করে লাইভে আড্ডা দিব। সবাই একটু আমাদের লাইভটাতে জয়েন করবেন। আপনাদের ঈদের দাওয়াত রইলো। হ্যাঁ, আপনাদেরকে ঈদের দাওয়াত থাকে। না, অনেকে আমাদেরকে দাওয়াত দিতেছে। আপনাদেরকে ঈদের দাওয়াত রইলো, ইন্ডিয়া আসার আসবেন ভাই ভাবিদেরকে নিয়ে। উনি লেখছে লাগে শাহরুল এটা কি ছেলে নামে? শাহরুল ছেলে 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 নামে বুঝতেছি না। শাহরুল নামের একজন কমেন্ট করছেন ইন্ডিয়া থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরও ইন্ডিয়া আসার অনেক শখ আছে, তো দেখি আল্লাহ যদি কখনো ওইরকম অ্যাবিলিটি দেয়, অবশ্যই ইন্ডিয়াতে আমরা যাবো বেড়ানোর জন্য। কারণ ইন্ডিয়াতে অনেক পর্যটন জায়গা আছে যেগুলো মানে আমরা অনেক ব্লগ ভিডিওতে দেখি, তো অনেক ভালো লাগে। বিশেষ করে আমার দার্জিলিং যাওয়ার অনেক শখ আছে, যদি যাই আমি অবশ্যই আপনার সাথে দেখা হবে। এবং দোয়া করবেন বেশি বেশি যাতে করে আমরা ইন্ডিয়াতে যেতে পারি। তারপরে ভাই নেক্সট টাইম যদি লাইভ করে আছে মশাইটা খুলে দিন, আজকে যেহেতু খুলি নাই। পরের বার ইনশাআল্লাহ আমরা মশাই টশাই খুলে আসলে আজকে লাইভ করার মতো তেমন কোনো প্রিপারেশন ছিল না।
কেটে দিচ্ছি। সব তো তোমার তো দেখা যেত না, পরে আবার কইবো যে পরে আমি আবার কেউ হিংসা যে করি। বড় বড় অবহেলা করে, বলো না মানুষের তো কথা শেষ নাই। তো মানে এমনি তো মানুষ, বসে শেষ আমার নেই। আমার ওয়াইফ যদি একটু মানে স্যাড কোনো একটা গান গায়, ওইটা নিয়েও মানুষের চুলকানি, যে বড় বউ, বড় বউর মনে হয় কষ্ট, এই জন্য এরকম স্যাড গান গাচ্ছে। আসলে মনে করেন যাই করি তাই দোষ হয়ে যায়। মানে এখন একটা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, যাই করি তাই দোষ। আল্লাহ। এই যে আমার ওয়াইফ হয়তো একটু কাটিয়ে দিচ্ছে, বলবে যে ওয়াইফের কোনো, বড় ওয়াইফের কোনো দাম নাই। ছোট ওয়াইফ টেনে লাইভে আড্ডা দিচ্ছে, আর বড় ওয়াইফ মন খারাপ করে দিকে বসে আছে। কতজনের যে কত রকম কথা ভাই, এখন কথা কোনো শেষ নেই। সাভারে পোলা কাতার থেকে দেখছি, ধন্যবাদ ভাই, আমরাও সাভারেই থাকি। ঠিক আছে, উনি কাতার থেকে দেখতেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য। আর যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, তারা যেন অনেক ভালো থাকে, কারণ তারা অনেক কষ্ট করে আমরা জানি। এবং বাংলাদেশের, তারা আমাদের বাংলাদেশের গর্ব, তাদের জন্য আমাদের আমাদের বাংলাদেশ অনেক উন্নয়ন হয়। এবং প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে। ঠিক আছে, কারণ আমার ফ্যামিলি থেকে অনেকে প্রবাসী আছে, আমার আত্মীয় স্বজন, আমরা জানি যে কি পরিমাণ কষ্ট করে তারা প্রবাসী। তো প্রবাস জীবনটা অনেক কষ্টের। তো প্রবাসী ভাইরা যারা এই যে সারাদিন কাজ করার পরও লাইভে এসে আমাদের লাইভটা দেখতেছেন, তাদেরকে আসলে এক্সট্রা করে একটু ধন্যবাদ দেওয়াই যায় আমাদের পক্ষ থেকে, তাদেরকে স্পেশাল ধন্যবাদ। অনেক অনেক খুশি হলাম ভাই কমেন্ট করার জন্য, যে প্রবাস থেকে দেখতেছেন। কিউটের ডিব্বা দেখেই তো নিয়ে এসেছি, তাই না? একজন আবু সুফিয়ান ভাই লিখছে যে বড় বড় ভাবির কণ্ঠ অনেক সুন্দর। অবশ্যই ওর কণ্ঠ মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। তবে অতি শীঘ্রই ওর গান আপনারা এই স্টুডিওতে শুনতে পারবেন। আমরা ওকে স্টুডিওতে গান গাওয়ানোর একটা সুযোগ করে দিব ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি দোয়া করেন যাতে করে ওরে গান গাইতে পারি। অনেকেই ইতিমধ্যে আমাদেরকে নক দিছে এবং অনেকেই বলছে, দেখা যাক ঈদের আগে যেহেতু একটু কাজের ঝামেলা আছে, এই জন্য ঈদের আগে ওইভাবে আমরা এই কাজগুলো নিয়ে আগাচ্ছি না। তবে ঈদের পরে ইনশাআল্লাহ ভালো কিছু করার ট্রাই করবো আপনাদের জন্য। এই জন্য আপনারা বেশি বেশি আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। তুমি একটু চাপ দাও তো, তুমি কেটে দিতেছো। আর আমাদের লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করতে বলতেছি এই জন্য, কারণ অনেকেই আছেন যারা আমাদেরকে খুঁজতেছেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিওগুলো হয়তো অনেক ইন্টারভিউতে দেখছেন। হ্যাঁ, অনেক ইন্টারভিউতে আমাদের ভিডিও দেখছেন, কিন্তু আমাদের অরিজিনাল পেজটা খুঁজে পাচ্ছেন না। তো আমাদের এই লাইভটা শেয়ার করে দিলে তারা এই অরিজিনাল পেজটা পাবে এবং তারা চাইলে আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারবে এবং আমাদের ভিডিওগুলো, রেগুলার ভিডিওগুলো দেখতে পারবে। এই জন্য আমি বলি যে বেশি বেশি আমাদের এই লাইভটা শেয়ার করে দিন। কমেন্ট করো, কমেন্ট করো সবাই। এইগুলা কই থেকে আসে? আচ্ছা, একটু গান গেল গাইতে বলেন না এখন। ভাই আসলে আজকে গান গাওয়ার তেমন কোনো প্রিপারেশন নাই, অনেকে রিকোয়েস্ট করছে দেখে তো আমি একটু গান গাইছি। তবে আমরা গানের আড্ডা দিব, ঠিক আছে? আমরা যে লাইভ গুলো করবো প্রতিনিয়ত, প্রায় লাইভে আমরা গানের আড্ডার ব্যবস্থা করব। আমার বড় ওয়াইফ গান গাবে, আমি গান গাবো, আমার ছোট ওয়াইফ, আমরা তিনজনে আমার গান গান গাবো। শুনতে পরে সব লাইভেতে দৌড় দিবে। আমরা এক্সট্রা করে একটা লাইভে করব। আর এই জন্য আপনারা ঈদের দিন আমাদের লাইভে যুক্ত হবেন, কারণ ঈদের দিন আমরা গান গাইয়ে শোনাবো সবাইকে। সবাই আমার বড় বড় গান শুনতে পারবেন, অনেক ভালো গান গায় ওই দিন। আপনাদের জন্য দরকার হলে আমরা কয়েকটা গান ও প্রিপারেশন নিয়ে রাখবেন। এই কাকলে দিকে আসো। এইখানে সব আচ্ছা, সমস্যা নেই। তো আমরা ঈদের দিন যারা লাইভে জয়েন হবেন তারা অনেক বেশি গান শুনতে পারবেন। আমার বড় ওয়াইফ ওই দিন গান গাবে, আমরা গানেরই আড্ডা দিব ওই দিন, এবং আরো অনেক অনেক কথা বলবো। কারা কারা হ্যাঁ কোরবানি হ্যাঁ, ছোট দিয়েছে। আপুর বোন আছে কিন্তু বিয়ে হয়ে গেছে, লাভ নাই। তো আমরা কি করবো, দেখা যাচ্ছে যে গান গাবো, আড্ডা দিব, এবং কে কোথায় কি করছে ঈদের দিন এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো, একটু আড্ডা দিব আর কি। যারা যারা আমাদেরকে ভালোবাসেন একটু লাইভে জয়েন হবেন, তাহলে অনেক খুশি হবো আর কি। নাপিত, ঈদের দিন কি চুল কাটবি? চুলও কাটবো, লগে অন্য কিছু কাটবো, আয়া পড়ো। আচ্ছা, যাই হোক, এগুলো আসলে ওইরকম ভাবে দেখার দরকার নেই। বড় ভাবে ছোট ভাবে সবাইকে দাওয়াত দিলাম ঈদের জন্য। ঈদ মোবারক। সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ। ধন্যবাদ ভাই যে সৌদি আরব থেকে দেখতেছেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সৌদি থেকে। ছোট আচ্ছা, ছোট বউ বসে কিউ, ছোট বউ বেশ কিউট, বড় বউকে কি লিখছে? শাড়ি, শাড়ি দেবো কি অনেক অবন্তিকা তাবাসসুম, মানে এগুলো কি? একজন লেখছে নাজিফা নামের এক আপু লেখছে যে কোন বউকে বেশি ভালোবাসে? আমি দুইজনকে বেশি ভালোবাসি।
দেখো আমি কোন বউকে বেশি ভালোবাসি তোমরা একটু ভালোবাসার দিক দিয়ে দুজনে সমান, তবে সম্মান শ্রদ্ধার দিক দিয়ে একটু বেশি আমার বড় সত্যি, কারণ ওরে আমরা দুজনে অনেক সম্মান করি, অনেক ওর সব কথা আমরা মাইনে নিই। হ্যাঁ, ও যেটা করবে ওইটাই। হ্যাঁ, ওর কথা আমাদের ফ্যামিলিতে বেশি প্রাধান্য হ্যাঁ। পায় কিসের জন্য? কারণ ও আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করছে, প্লাস ওকে ও আমরা যা দুজন করবে অনেক ওইটাই। বেশি ভালোবাসি। দেখা গেছে আমরা কোনো বিষয় যদি ডিসাইড করি বা ডিসিশন নেই, এটা আমরা আমার বড় বউকে জানাই, দুইজন মিলে আমার বড় বউ যে ডিসিশন দেয় আমরা ওইটার উপরেই চলি, ওর ডিসিশনটা বেশি প্রাধান্য দিই আমরা। ভাই রিপ্লাই দেন না কেন? শান্তা রাইতা রিপ্লাই দিয়ে দিলাম। তারপরে স্বপ্ন ছোঁয়া ভাই কমেন্ট করছেন যে ভাইয়া আপনাদের দোনোবর মনটা খুব সুন্দর, ধন্যবাদ দিয়ে দিল। আমার বড় বউ কিন্তু ধন্যবাদ দিচ্ছে, ও কিন্তু কথা বলে না, তবে যারা খারাপ কমেন্ট করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, ওর চোখে যদি খারাপ কমেন্ট পড়ে ও কিন্তু ইচ্ছা মতো একবারে ধুয়ে দিবে, কারণ ও কিন্তু যেমন শান্ত তেমন আবার রাগী। অরিজিনাল না, রাখলে দিবে একদম সব দিবে। আচ্ছা রহমনা। এক ভাই কমেন্ট করছেন যে আমারও দুই বউ, সত্য না মিথ্যা ভাই বুঝলাম না, এতক্ষণ পরে বলতেছেন আপনার দুই বউ, কারণ এতক্ষণ কমেন্ট করছেন যে মোহাম্মদ জহিরুল ইসলাম, এত ফাইজলামি করে কথা বলতেছেন। আপনার ছোট বউটা খুব ভালো ভাই, আমার বড় বউ খুব ভালো, ঠিক আছে, দুই বউ ভালো দিক দিয়ে দুজনে ভালো, ভালো না হলে দুজনকে একসাথে থাকতে পারতাম। বাসার নামের এক ভাই কমেন্ট করছে ভাই শান্তিতে আছেন? অবশ্যই শান্তিতে আছি ভাই, দোয়া করবেন যেন আজীবন এরকম শান্তি ঢালে মাথা চুল আপনার ছোট শেষ। এই আবরাজ মাহমুদ নিহাল নামের এক ভাই লিখছে যে আপনার ছোট বউ আপনার মতো দেখতে, মানে তোমার সাথে আমার চেহারার মিল আছে। এই কথা অনেকেই বলে যে অনেকেই তোমরা কি বলে। ভাই বোন নাকি। তো ওর সাথে নাকি আমার চেহারা অনেক মিল, আবার অনেকে বলে যে আমার বড় বউয়ের সাথে আমার ছোট বোন নাকি অনেক মিল। আজকে একজন বলতেছে দুই বোনকে দেখে তো জমজ মনে হয়, মানে ওদেরকে ম্যাচিং করে ড্রেস পরে যখন সাজায় ক্যামেরার সামনে উপস্থাপন করি অনেকেই বলে যে ভাই দুইজন কি জমজ বোন কিনা, ঠিক আছে। চাপ দাও না এইদিকে, তুমি এরকম কেটে দাও, পরে খুলে নাও তো, ভাই খুলো। তাহলে চাপ দাও, মানে ও খালি কেটে যেতেছে ক্যামেরার সামনে, একটু যে এদিকে চাপ দেবো। তুমি কিছু বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এতক্ষণ আমি অনেক বক বক করলাম, ও কিছু কথা বলছে। দিদিরা কেমন আছে? দিদিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। দুইজন কখনোই সমান ভালোবাসা যায় না, যতই বলেন না কেন ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে। হ্যাঁ অবশ্যই ডিফারেন্স আছে, এটা কিন্তু বলছি। একটু তো ডিফারেন্স আছে। ডিফারেন্স কেমন? দেখা যাচ্ছে ভালোবাসার দিক দিয়ে দুজনকে সমান সমান বাসার ট্রাই করি, কিন্তু সম্মান এবং মর্যাদার দিক থেকে আমার বড় ভাই এগিয়ে আছে। আমরা দুইজন ওকে বেশি সম্মান করি এবং মর্যাদা দেই, এবং ওর কথাগুলো প্রাধান্য থাকে বেশি, ঠিক আছে। তারপরে আরেকজন আছে, কেমন আছেন ভাই, আপনাদের জন্য দোয়া রইলো। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করব। ছোট বউ স্বামী আমাদের চোখ থেকে কি কমেন্ট করবে অর্ধেকই বুঝি না। ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ভালো থাকতে পারবেন না। একজন মোহাম্মদ জহিরুল ইসলাম, নজর লাগবো ভাই, নজর লাগবো আপনি তো। মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই লেখছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ভালো থাকতে পারবেন না। ভাই ভালো থাকা না থাকা আপনি আমাকে কেন, আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের 90% মানুষ ভালো নাই, তারাই এক বউ নিয়ে সংসার করতেছে, ঠিক আছে। আপনি তো আমাকে চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার যদি একটা বউ থাকে, হ্যাঁ আপনার যদি একটা বউ থাকে, ঠিক আছে, আপনি পারলে গ্যারান্টি দিয়ে বলেন যে আপনি ভালো আছেন। জানি না বিয়ে করছেন কিনা, যদি বিয়ে করে থাকেন আপনার বউকে আমার লাইভে অ্যাড করান, আপনার বউর সাথে আমি কথা বলি। আপনি কত বড় বীর পুরুষ, কত ভালো মানুষ, আপনারা কত ভালো আছেন, আপনার বউকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। একজন ভালো মানুষ চেনার মানে একটা টেকনিক আছে, কি টেকনিক জানেন? মনে করেন বউয়ের কাছে যদি কেউ জিজ্ঞেস করে না যে আপনার স্বামী ভালো না খারাপ, বউ সার্টিফিকেট দিবে ওইটাই রিয়েল, ঠিক আছে। আপনার বউ যদি বলে আপনি ভালো তাহলে আপনি ভালো, আর আপনার বউ যদি বলে আপনি খারাপ তাহলে আপনি খারাপ। তো যে আমাদেরকে খারাপ খারাপ কমেন্ট করতেছেন যে আমরা খারাপ অমুক তমুক, তার বউর সাথে আমাদের যোগাযোগ করে, এদের লাইভে আমরা কথা বলি, তারপরে দেখেন আপনার আসল চরিত্র বের টাকা হবে। থাকবে ততক্ষণই ভালো থাকবো, আমাদের আহামরি টাকা পয়সা নাই ভাই। যে টাকা থাকলে আমরা ভালো থাকবো, টাকা না থাকলে আমরা কষ্টে থাকবো, আমাদের ওরকম টাকা পয়সা নাই। ভাই আপনাদের স্টোরি বলবেন, অবশ্যই আমাদের স্টোরি বলবো, আমাদের সাথেই থাকেন। আমরা কোনো এক লাইভে আমাদের তিনজনের স্টোরি শেয়ার করব, আপনারা চাইলে সেখান থেকে আমাদের লাইভ স্টোরিটা জানতে পারবেন। কারণ হয়তো
স্টোরি বলতে গেলে অনেক লম্বা একটা ভিডিও হবে, যে ভিডিওটা আসলে ওইরকম ভাবে মানুষ টাইম নিয়ে মানে দেখতে চাইবে না। অত লং ভিডিও বানানো সম্ভব না আমাদের ক্ষেত্রে। এই জন্য আমরা অলরেডি একটা কিন্তু লাইভ আমার করবো। 1.5 ঘন্টা হয়ে হ্যাঁ, গেছে। আমরা একটা লাইভ করব, আমরা ওই লাইভের মাধ্যমে আমাদের তিনজনের স্টোরি শেয়ার করব। ছোট বউকে বলছি ভালো আছে, এবারে বলছি আলহামদুলিল্লাহ। ফরাদ আলী। ফরাদ, আমার একটা মামা আছে সাইফুল ফরাদ। ইসলাম শিপন ভাই কমেন্ট করছেন, সত্যি আপনাদেরকে অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাই। আমার একটু গ্যাস হচ্ছে আজকে। কতক্ষণ হয়েছে ভাই? 1 ঘন্টা 14 মিনিট লাইভ হয়েছে। জি ভাই, ঠিক কথা বলছেন। শোনেন, বাংলাদেশে বাংলাদেশ বাদে অন্যান্য যে দেশগুলো আছে, বিশেষ করে আরব কান্ট্রি যেগুলো আছে, ওগুলাতে দেখবেন একজনের একাধিক বউ। বিশেষ করে সৌদি, তারপরে কুয়েত, কাতার, ওমান, এই যে অঞ্চলগুলা, হ্যাঁ দুবাই, এই অঞ্চলগুলোতে দেখবেন একজনের 3টা 4টা 5টা বা তারও অধিক বউ থাকে। দেখবেন এই দেশের মানুষগুলো সবচেয়ে সুখী। এই দেশে দেখবেন ধর্ষণ নাই, তারপর দেখবেন ক্যাচাল নাই। যদি হাজবেন্ড যদি প্রথম বিয়ে করার পরে আরেকটা বিয়ে করতে চায়, এই ওইসব দেশে কিন্তু পরকীয়াও নাই। ধরেন হাজবেন্ড প্রথম বিয়ে করার পরে যদি আরেকটা বিয়ে করতে চায়, বড় বউ নিজে পছন্দ করে মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়। তাহলে দেখেন ওই দেশের মানুষই সবচেয়ে সুখে আছে। আর আমাদের দেশের মহিলারা কি বলে জানেন? স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না, স্বামীর ভাগ দেওয়া যায় না। ঠিক আছে, এই ডায়লগটা কই থেকে শিখছে জানেন? হয়তো স্টার জলসা থেকে শিখছে, তা নইলে ওই যে জি বাংলা থেকে শিখছে, তা নইলে বাংলা ছবি ওই যে রুজিনা কবরী বা অপু বিশ্বাসের কোন ছবি থেকে শিখছে। ঠিক আছে, কিন্তু আপনি বিশ্বাস করেন ভাই, বাংলাদেশ বাদে অন্যান্য দেশে এই বিয়ে নিয়ে এত ঝামেলা নেই। বাংলাদেশে যতটুকু ঝামেলা, বলে স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। তাহলে অন্য দেশের মেয়েরা কিভাবে দেয়? সৌদিতে 4টা 5টা 10টা 12টা। আমার একটা কাস্টমার আছে, হ্যাঁ, ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, উনি সৌদিতে থাকে, বলে যে ভাই আহ, আহ, বলে যে আমার যে কপিল আছে, মানে ওনার যে মালিক, তার নাকি 11টা বউ। তো বললাম যে ভাই 11টা বউ, তাহলে তার পোলাপেন কতগুলা? বলতেছে 57টা ছেলে। 11টা বউ, 57টা ছেলে, তাহলে বুঝেন কি অবস্থা। সেই জায়গায় তো আমরা কিছু প্রবাসীদের নিয়ে ভিডিও বানাবো অবশ্যই প্রবাসীদের জন্য স্পেশাল একটা ভিডিও আমরা বানাবো। আপনারা আমাদের সাথেই থাকেন। প্রবাসী ভাইদেরকে অনেক অনেক সালাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদেরকে একটু আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আর এই জিনিসটা দেখছি যত প্রবাসী ভাইয়েরা আছে কেউ খারাপ কমেন্ট, কেউ কোনো খারাপ কমেন্ট করে না। যত চুলকানি আমার বাংলাদেশের মানুষের, যারা বাংলাদেশে আছে, কারণ ওরা তো আজাইরা খাইয়া কোনো কাজ নাই, বুঝেন না? তো প্রবাসী ভাই যারা আছে তারা অনেক ভালো ভালো কমেন্ট করেন, এই জন্য তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা আমাদের কাছে থাকে। আচ্ছা, আমরা লাইভটা শেষ করব, তার আগে একটা কথা বলে নেই, যে আসলে যে বিয়েটা নিয়ে যে বাংলাদেশে খারাপ চোখে দেখে না, এসব খারাপ কিছুই না। অন্যান্য দেশের মেয়েরা কিন্তু দেখবে স্বামীকে 2টা 3টা বিয়ে দিচ্ছে, তারা আরামে সুখের শান্তিতে সংসার করতেছে। আর বাংলাদেশে একটা বেশি বিয়ে করা যায় না, এই জন্য দেখবেন বাংলাদেশে পরকীয়া বেশি, বাংলাদেশে মারামারি বেশি, স্বামীর সাথে স্বামীর ভালো সম্পর্ক নাই, বউর সাথে স্বামী বউ মানে ক্যাসাল লাগিয়ে আছে। আমাদের বাড়িতে আমরাই শুধু একমাত্র, আমি একমাত্র লোক যে 2টা বউ নিয়ে সংসার করতেছে, আর সবাই কিন্তু সিঙ্গেল। তারপরে দেখবেন তাদের প্রত্যেকদিন ঝগড়া লাগতেছে, প্রত্যেকদিন বিচার আচার আছেই ভাই। আসলে ভালো থাকা খারাপ এটা আসলে 2 বউ বা 1 বউ দিয়ে ইয়ে নেই। আপনি যদি ভালো থাকেন 1 বউ নিয়ে ভালো থাকতে পারবেন, যদি ভালো না থাকেন তাহলে একটা নিয়েও আপনি খারাপ থাকতে পারেন। অনেকে আছে 1 বউয়ের জ্বালায় গলায় ফাঁসি দিয়ে দেয়, 1 বউয়ের জ্বালায় টেনে নিচে মাথা দেয়, যায় গাড়ির নিচে সুসাইড করে মরে। 90% লোকই তো 1 বিয়ে করছে, কয়জনের ঘরে শান্তি আছে বলে? তো আসলে এগুলো কিছুই না। ঠিক আছে, মানুষ আসলে। আচ্ছা, আমার বড় বউ হালকা একটু, ও একটু অসুস্থতা, আপনাদেরকে আগেই বলছে, একটু অসুস্থ ছিল, এই জন্য ওর একটু খারাপ লাগতেছে। আজকের মতো লাইভটা এখানেই শেষ করব। ইনশাল্লাহ প্রতিদিনই টুকটাক লাইভ করার চেষ্টা করব, এবং আপনাদের জন্য ঈদে একটা ধামাকা লাইভ আসবে, আপনারা অবশ্যই সেই লাইভে অংশগ্রহণ করবেন এবং আমাদের সাথে আড্ডা দিবেন, কে কোথা থেকে দেখতেছেন, আর অনেক কি ভুলভাল করতেছেন। কথা বলছি, মাফ করে দিবেন। অনেক কথা বলতে অনেক কথা বলছি, অনেকেই আছে, অনেক বাজে বাজে কমেন্ট করছে, একটু মাথা গরম, উল্টাপাল্টা কথা বলছে। আর আমরা তো ওইরকম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না যে আমরা অনেক গুছাই কথা বলতে পারবো। কথা একটু সমস্যা হবে, আস্তে আস্তে আমরা শিখতেছি নিত্য নতুন ভাবে, যেহেতু ভাইরাল হয়েছি, আমরা ভিডিও নিয়ে কাজ করতেছি এবং নিত্য নতুন আমরা শিখতেছি, যাতে করে আমরা আরো সুন্দর করে আপনাদের সামনে আমাদের ভিডিওগুলো উপস্থাপন করতে পারি। তো আজকের মতো লাইভটা এখানে শেষ করব। যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে মিলে মিলে একসাথে 3 জন থাকতে পারি। কথার ভিতরে হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, অবশ্যই আমাদেরকে ভুল ত্রুটির জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে লাইভ শেষ করতেছি। সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আর
ধন্যবাদ সবাইকে এতক্ষণ লাইভে থাকার জন্য। আছে। Oh my gosh!